वैदग्धसिन्धुजनुरागरसैकसिन्धो वात्सल्यसिन्धुयतिशान्द्रकृपैकसिन्धो लावण्यसिन्धुयमृतच्छविरूपसिन्धो श्रीराधिके स्फुरतु मे हृदि केशसिन्धो। श्री कृष्ण करुणा सिंधु, कारुण्य घन विग्रह, करुणामय, তাই তো করুণা সিন্ধু, কৃপার সমুদ্র। কিন্তু কৃপার সমুদ্র হলেও সমুদ্রের জল প্রত্যক্ষ রূপে পেয় নয়। সমুদ্রের জল লোকে পান করতে পারে না, লবণতার আধিক্য রয়েছে। যে শ্রীকৃষ্ণ কৃপা সিন্ধু হলেও কাছে দিতে ক্যাচ করছে। শ্রীকৃষ্ণ কৃপা সিন্ধু হলেও সেই কৃপামৃত বারিধিতে কৃপামৃতের তরঙ্গে অবগাহন করবার সামর্থ্য জীবের নাই। কিন্তু সেই সমুদ্রের জল যখন বাষ্পীভূত হয়ে মেঘ হয়, আর মেঘ যখন সেই জলকে পরিশোধন করে পরিবর্ষণ করে, তখন অখিল জগতের তৃষিত চাতক থেকে শুরু করে জীবগণ তৃষিত হইয়া সমন্বিত জীবগণ তারা তৃপ্ত হন। তাই সেই কৃষ্ণ কৃপার তরঙ্গ কৃপা সিন্ধু হলেও সেই কৃপামৃতের বর্ষণ করেন বর্ষানে বালি শ্রীমতী রাধারানী। সেই জন্যই প্রবধানন্দ সরস্বতী পাল বললেন, শ্রীকৃষ্ণতে যে কারুণ্য রয়েছে, সেই কারুণ্যের উৎস কি? বলেন সেই কারুণ্যের উৎস হচ্ছে শ্রীমতী রাধারানী। শ্রী শ্যামসুন্দর জগতে অবতরণ করেছেন কেন? বলে কৃষ্ণ তো কৃপার সমুদ্র, আর শ্রীমতী রাধারানী সপ্ত সিন্ধুবতী, সাতটি সমুদ্রের সমাহার। বৈদগ্ধ সিন্ধু অনুরাগ রসৈক সিন্ধু বাৎসল্য সিন্ধুরতিসান্দ্র কৃপৈক সিন্ধু। বৈদগ্ধ সিন্ধু অনুরাগ রসৈক সিন্ধু, অনুরাগ বিদগ্ধতা বাৎসল্য কারুণ্য, বাৎসল্য সিন্ধুর অমৃত ছবি রূপ সিন্ধু, লাবণ্য সিন্ধু অমৃত ছবি রূপ সিন্ধু। শ্রী রাধিকা স্ফুরতু মে হৃদি কেল সিন্ধু। সপ্ত সিন্ধুবতী শ্রী রাধার অগাধ অগম্য ভাব সমুদ্রে অবগাহন করবার জন্যে নন্দনন্দন শ্যামসুন্দর ব্রজভূমিতে অবতরণ করেছিলেন। সেই শ্রীমতী রাধারানীর কারুণ্য কি প্রকার? প্রবধানন্দ সরস্বতী পাদ বললেন, বাৎসল দুরাদপস্য সজনম সুখমর্থ কোটি সর্বেষু সাধন বরেষু চিরম নিরাশ বর্ষন্তমেব সহজাদ্ভুত সৌখ্যধারা। দুরাদপস্য সজনম সুখমর্থ কোটি, এই জগতের স্বজন দুর্জন সকলের সঙ্গ সর্বথা পরিত্যাগ করে, স্বজনগণের অত্যন্ত রমণীয় সুখবিদ সুখ উপাদান পরিত্যাগ করে দুরাদপস্য সজনম সুখমর্থ কোটি সর্বেষু সাধন বরেষু চিরম নিরাশ। যেখানে সমস্ত সাধনা স্থিমিত হয়ে যায়, মন্দিরীভূত হয়ে যায়, শিথিলিত হয়ে যায়, পরাভূত হয়ে যায়, নিরস্ত হয়ে যায়। সর্বেষু সাধন বরেষু চিরম নিরাশ। যোগ ধ্যান তপশ্চর্যা काशु राधा निगम कल्प निगम पदवी दूर होगा।
বেদ যার পদকমলের নখমণির দুটির অভিবন্দন করতে পরাগ সমর্থ হয় না। जो ब्रह्म रुद्र नारद भीष्म मुक्षैरालोक्षित नः सहसा पुरुषस्य तस्य। जो ब्रह्म रुद्र ब्रह्मा श्री नारद आदि देवर्षिगण ब्रह्मर्षिगण महर्षिगण परमेष्ठिगणের পর্যন্ত ধ্যানের অগম্য যিনি, সেই বৃষভানন্দিনী শ্রীমতী রাধারানী তিনি সর্বারাধ্য তত্ত্ব। আরাধ্য তত্ত্ব শ্রীকৃষ্ণ। যেখানে মহাদেব বললেন আরাধনা নাম সর্বেশাম বিষ্ণুর আরাধনা পরম, সেই পরম তত্ত্ব পরমেষ্টি পদবাচ্য শ্রীকৃষ্ণ পর্যন্ত যার আরাধনা করেন। আরাধ্যতে ইতি রাধা ব্রহ্মণা আরাধ্যতে, শ্রীকৃষ্ণেন আরাধ্যতে ইতি রাধা। শ্রীকৃষ্ণ যার আরাধনা করেন। প্রবোধানন্দ সরস্বতী পাদ বর্ণন করছেন রাধার সুখদানিতে। একবার নন্দ বাবা যশোমতী মাতা নন্দ বাবা ওইদিকে ওই চন্দনের বাটি এখানে দিয়ে দেন, চন্দন দেয়া গল্প করা সম্পূর্ণ বন্ধ করে দেন। আমার কাছে বিক্ষেপ আসলে এই সমস্ত বিষয় আস্বাদন করা যাবে না। আর আমি কোথাও ওই দিদি ঠাকুমার গল্প ঠাকুমার ঝুলির গল্প বলার জন্য আমি কোথাও আসি না। 12:30টার সময় 12টার সময় এসে চন্দন পড়ার দরকার নেই। ব্রহ্মেশ্বরাদি সুদূরহ পদারবিন্দম। একদিন নন্দ বাবা যশোমতী মাতা তারা মনে মনে বিচার করছেন যে আমাদের গৃহদেবতা নারায়ণের উপাসনা করবে কি? আমরা তো বৃদ্ধ হয়ে গিয়েছি। সংসারে লোকে সন্তান কামনা করে কিসের জন্যে? বলে পিতৃতর্পণ আর দেবার্চন। আমার মৃত্যুর পরে আমার পিতৃপুরুষগণকে পিণ্ডদান করবে কে? আমার মৃত্যুর পরে আমার গৃহদেবতার উপাসনা করবে কে? সেই জন্য সংসারে প্রবেশ করেছি, সংসার আশ্রম, যেখানে পুত্রার্থে ক্রিয়তে ভার্যা পুত্র পিণ্ড প্রয়োজনম। তাই নন্দ বাবা বিচার করছেন যে আমাদের একমাত্র প্রাণধন গোপাল, তাকে যদি প্রথম থেকে ছোটবেলা থেকে বিষ্ণু ভক্তির সংস্কার না দেয়া হয়, ব্রজভূমিতে রসবৈশিষ্ট্য এই প্রকার। নন্দ যশোদার নিত্যপুত্র বুদ্ধি, আর শ্রীকৃষ্ণেরও তদনুরূপ গোপতনয় অভিমান। সেখানে ব্রহ্মভাব নাই, ভগবত ভাব নাই। নন্দ গোপ ব্রজৌক শ্যাম জনমিত্রম পরমানন্দম পূর্ণ ব্রহ্ম সনাতনম। পূর্ণ ব্রহ্ম সনাতন পুরুষ নন্দ গোপ যশোদার বাৎসল্য আস্বাদন করবার জন্য তাদের পুত্র হয়ে গিয়েছেন। সখাগণের শুদ্ধ সখ্যকে সমাস্বাদন করবার জন্য সেখানে তাদের মিত্র হয়ে গিয়েছেন। ব্রজভূমির বিশুদ্ধ প্রেম পরব্রহ্মকে এই প্রকার পারতন্ত্রীকৃত করেছে যে সর্বতন্ত্র স্বতন্ত্র ভগবান তার ভগবত্তাকে পর্যন্ত বিসর্জন দিয়ে তিনি বিশুদ্ধ প্রেম মাধুর্যের আস্বাদন করছেন। তাই বৃন্দাবন হচ্ছে সেই প্রেমের আপ্লাবন ভূমি, যত্র প্রবিষ্ট সকল বিজন্তু আনন্দ চিন্ময় প্রতিভাবিতা। নন্দ বাবা যশোমতী মাতা বিচার করছেন যে আমাদের গোপালকে যদি দীক্ষা না দিই তাহলে কেমন করে সেবা করবে? দেখুন প্রেম কি প্রকার পরব্রহ্মকে পরতন্ত্রীকৃত করেছে, প্রেম কি প্রকার পরব্রহ্মকে আত্মীয়ত্বে উপনীত করেছে। নন্দ বাবা যশোমতী মা পরব্রহ্ম শ্রীকৃষ্ণকে দীক্ষা দেবেন।
দীক্ষার ব্যবস্থা করা হয়েছে। নন্দ মহারাজের কুলপুরোহিত শাণ্ডিল্য ঋষি এসেছেন। শাণ্ডিল্য ঋষি এসে শ্রীকৃষ্ণকে বিষ্ণু মন্ত্রে দীক্ষা দিচ্ছেন, অংশীকে অংশের মন্ত্রে দীক্ষা দিচ্ছেন। শাণ্ডিল্য ঋষির কাছ থেকে মন্ত্র প্রাপ্ত হলেন শ্রীকৃষ্ণ। শাণ্ডিল্য ঋষি জানেন ইনি পরব্রহ্ম, কিন্তু তথাপি লীলা পোষণ করবার জন্যে, নন্দ যশোদার বাৎসল্যকে পোষণ করবার জন্যে বিষ্ণু মন্ত্রে দীক্ষা নিলেন কৃষ্ণ। আর দীক্ষা নেওয়ার পরে কালিন্দীতট কুঞ্জ মন্দিরগত যোগীন্দ্র গজ্জত পদম ধ্যান জ্যোতি পরাম জপতি যাম প্রেমাশ্রুপূর্ণ হরি। কেনাপ্য অদ্ভুতমুল্লাসরতি রসানন্দেন সম্মোহিত। মন্ত্র প্রাপ্ত হয়ে যেমন লোকে মন্ত্র জপ করতে যায়, তেমনি শ্রীকৃষ্ণ শাণ্ডিল্য ঋষির কাছ থেকে মন্ত্র প্রাপ্ত হয়ে নন্দ যশোদাকে প্রণাম করে চলে গেলেন যমুনার কুঞ্জে। আর যমুনার কুঞ্জে যমুনার তটে নিকুঞ্জ মন্দিরে বসে শ্যামসুন্দর কি করছেন? ওই নারায়ণ মন্ত্র জপ না, ধ্যান জ্যোতি পরাম জপতি যাম প্রেমাশ্রুপূর্ণ হরি। প্রেমাশ্রুতে গদগদ হয়ে সেই শ্রী রাধার পদনখদ্যুতির ধ্যান করছেন। ইন্দ্রচন্দ্র ব্রহ্মা বরুণাদি যার ধ্যান করেন, যোগীন্দ্রগণ যার নিরন্তর অনুধ্যান করেন, ধ্যানাবস্থিত যদ্গতেন মনসা পশ্যন্তি যম যোগিন, সেই যোগীন্দ্রগণের আরাধ্য তত্ত্ব ভগবান তিনি কি করছেন? ধ্যান জ্যোতি পরাম জপতি যাম প্রেমাশ্রুপূর্ণ হরি। আর সেই শ্রী রাধা এই শব্দদ্বয় অক্ষরদ্বয় জিহাস তুমি বিহলা তিনি করছেন, বিহল হয়ে শ্রী রাধা নাম জপ করছেন। ব্রহ্মণা আরাধ্যতি রাধা। তাই বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারানী যে সমস্ত গুণ সর্বাকর্ষক শ্রীকৃষ্ণকে আকর্ষণ করে, আত্মা রামশ্চ মনয় নির্গন্থ পিরুক্রমে করবন্তি অহেতুকিম ভক্তি মিথ্যম ভূত গুণো হরি। শ্রীহরির গুণগ্রাম কি প্রকার? মুক্তাत्मा सनकादि ऋषिगण के परिनिष्ठित नैर्गुण ने उत्तम श्लोक ले लिया। निर्गुण ब्रह्म के परिनिष्ठित सुखदेव के आत्माराम आप्त काम गण के जार गुणग्राम आकर्षण करें। आत्माराम गुणाकर्षी आत्मना रमते आत्माराम। आत्मतत्व যারা নমন করেন সেই আত্মারামগণের চিত্তকে পর্যন্ত সমাকর্ষণ করে। আর আত্মারামগণ পর্যন্ত যার পদকমলের সৌগন্ধ কিঞ্জল কমিশ্রিত মকরন্দ বায়ু, যার পদকমলের সেই তুলসীর বিচূর্ণীকৃত মকরন্দ সমাস্বাদন করে আত্মারামগণ পর্যন্ত ভজন্তে তৎপাদ সরোজ গন্ধম, যার পাদ পদ্ম ভজনা করেন সে আত্মারামগণের চিত্তাকর্ষক ভগবান তিনি আকৃষ্ট হয়ে যান যার গুণগ্রামে। বৃষভানুনন্দিনী শ্রীমতীর কৃষ্ণাকর্ষণী গুণসমূহ আজকে আমরা আলোচনা করব। যে যে গুণের দ্বারা তিনি শ্রীকৃষ্ণকে আকর্ষণ করেন, সেই শ্রী রাধার গুণ মহিমা। কেননা বৃষভানুনন্দিনী শ্রীমতীর রাধারানীর করুণা ব্যতিরেকে শ্রীকৃষ্ণ প্রাপ্তি কখনো সম্ভব নয়। তাই শ্রী রাধার গুণগ্রাম শ্রীকৃষ্ণের অভীষ্ট। আমাদের পদকর্তা তাই বলছেন, জয় জয় রাধা আহ বৃন্দাবন যার ধাম। জয় জয় রাধা বৃন্দাবন যারো ধাম। কৃষ্ণ সুখ বিলাসের নিধি, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। ধন রাধা গুণগান, না শুনিলাম
করিল মোর কান বঞ্চিত করিল মোরে বিধি। বঞ্চিত করিল মোরে বিধি বঞ্চিত করিল মোরে বিধি। সে বঞ্চিত করিল মোরে বিধি। শ্রী শ্যামসুন্দর বলছেন অশেষ গুণের নিদান যং শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম। অচিন্ত গুণগণ নিলয় ভগবান। পিতামহ ব্রহ্মা ব্রহ্ম সংহিতায় বলছেন প্রেমাঞ্জনশ্চরিত ভক্তি বিলোচনে সন্তো সদৈব হৃদেষু বিলোকয়ন্তি যম শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। অনন্ত গুণগণ নিলয় ভগবান ত্রিভুবনের জ্যোতির্গণ থেকে শুরু করে স্থাবর জঙ্গম পর্যন্ত যার গুণগ্রামেতে আকৃষ্ট হয়। কাস্ত্রং গতে কল্পাদয়ত বেণুগীত সনমহিতার্য চরিতম নচলে স্ত্রীলোক্যাম স্ত্রীলোক্য সৌভগ মদঞ্চ নিরীক্ষ রূপম যদেগ দ্রুজ ধ্রুব মৃগা পুলকান্ন বিভ্রান। যার রূপামৃত বারিধিতে, যার গুণামৃত বারিধিতে, যার লাবণ্যামৃত সিন্ধুতে, যার বেণু মাধুর্যতে বৃন্দাবনের গাভীগণ হরিণীগণ থেকে শুরু করে যমুনা থেকে শুরু করে গোবর্ধন স্থাবর জঙ্গম অন্যের কি কথা। বৈকুণ্ঠের লক্ষ্মীগণে যেই করে আকর্ষণে, বৈকুণ্ঠের লক্ষ্মীগণ দেবপত্নীগণ দেববনিতাগণ পর্যন্ত যার গুণগ্রামেতে আকৃষ্ট হন সেই গোবিন্দ বলছেন মোর রূপে আপ্যায়িত হয় ত্রিভুবন রাধার দর্শনে মোর জুড়ায় নয়ন। মোর বংশী গীতে আকর্ষয় ত্রিভুবন শ্রী রাধার বচন হরে আমার শ্রবণ। যদ্যপি আমার রসে জগৎ সুরস রাধার অধর রস আমার করে বশ। যদ্যপি আমার স্পর্শ কটিন্দু শীতল রাধিকার স্পর্শে আমায় করে সুশীতল। আচার্য চরণ বলছেন যে শ্রীকৃষ্ণ সন্তাপহারী হরি অনেক জন্মার্জিত পাপ চৌরম শরণাগত জনের তিনি ভবতাপ হরণ করেন। ভাগবতে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভগবান বললেন যস্যাম বৈ শ্রূয়মাণায় কৃষ্ণে পরম পুরুষে ভক্তিরুৎপদ্যতে পুংসাং শোক মোহ ভয়াপহা। যার চরণ কমলকে সমাশ্রয় করলে, যার চরণ কমলে অণপায়নে ভক্তির অভ্যুদয় হলে জীবের শোক মোহ ভয় বিদূরিত হয়। শোক মোহ ভয়াপহা জীবের সংসার তাপ তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। পদ্মপুরাণের মধ্যে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বলছেন সচ্চিদানন্দরূপায় বিশ্বতপত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। জীবের ত্রিবিধ তাপ যার চরণ কমলে শরণাগত হলে ত্রিতাপ বিনাশ হয়। তাপত্রয় উন্মূলন মূলেন সহিত উৎপাদিতম ভবতি। সেই শ্রীকৃষ্ণ যিনি জীবের সংসার তাপ নাশ করেন, ভব ভয় নাশ করেন,
সেই সন্তাভারী হরির হৃদয় যখন সন্তপ্ত হয়, ভগবান শ্যামসুন্দরের হৃদয় যখন সন্তপ্ত হয়, কেনাপি নাগর বরেণ পদে নৃপত্যম, তখন তিনি কি করেন বলে বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারানীর সুশীতল পদকমলের সন্নিধানে নিপতিত হয়ে হৃদর্পিত মধুপতে স্মরতাপমুগ্রম নির্বাপয়াত পরম শীতলমাশ্রয়ামি। যার পদকমলকে বক্ষে ধারণ করে শ্যাম সুন্দর কংসারী হরি তার হৃদতাপকে অপনোদন করেন হৃদি। সেই শ্যামসুন্দর হৃদয়ে যখন স্মরবিকার জন্ম হয়, তখন শ্রী রাধার পদকমলকে হৃদয়ে ধারণ করে শ্রী শ্যামসুন্দর শীতল হন। সেই জন্যেই গোবিন্দানঙ্গ রাজীবে ভানু শ্রী ভানু বার্ষবী কৃষ্ণ হৃদ কুমোদল্লাসে সুধাকর পরস্থিতি। বললেন এই রাধা কি? পূর্ণানুরাগ রসসাগর সার মূর্তি। এই জগতের দুর্বুদ্ধি সম্পন্ন জীবগণ শ্রী রাধাকে মানবীয় চরিত্রে উপস্থাপন করেছে, নারী স্বরূপে উপস্থাপন করেছে। বস্তুত শ্রী রাধা এই প্রকার লিঙ্গ জনি আদি চিহ্ন বিশিষ্ট কোন স্ত্রীলোক নয়। পূর্ণানুরাগ রসসাগর সার মূর্তি, অনুরাগ রসের পরাকাষ্ঠা। অনুরাগ যেখানে সান্দ্রানন্দতা প্রাপ্ত হয়েছে, অনুরাগ যেখানে পরিপাক দশায় স্নেহ মান প্রণয় ভাব মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী সর্বগুণক্ষণে কৃষ্ণকান্তা শিরোমণি। শ্রীকৃষ্ণ রূপে প্রেম সরোবরে আচার্য যখন বর্ণন করছেন রাধা তত্ত্ব কি প্রকার, বললেন প্রেম সরোবরে শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রফুল্ল কমল, আর শ্রী রাধা হচ্ছে প্রভাতী অরুণিমা। অরুণিমা ব্যতিরেকে সূর্যালোক ব্যতিরেকে যেমন কমল কখনো প্রতিবিম্বিত হয়, প্রস্ফুটিত হয় না, প্রকাশিত হয় না, শতদল বিস্ফারিত করতে পারে না। এই অপ্রাকৃত প্রেম সরোবরে শ্রীকৃষ্ণ যদি কমল হয়, তো বৃষভানুনন্দিনী হচ্ছেন প্রভাতের অরুণিমা। শ্রীকৃষ্ণ কুমুদ কুসুম, শ্রী রাধিকা সুধাংশু কিরণ। কুমুদিনী কখন বিকশিত হয় বলে চন্দ্রমার স্নিগ্ধ কিরণ সম্পাতে। তো শ্রীকৃষ্ণ যদি সেই অপ্রাকৃত বৃন্দাবন রূপী প্রেম সরোবরে কুমুদ পুষ্প হয়, তাহলে শ্রীমতী রাধারানী হচ্ছেন শুভ্রাংশু কিরণ। শ্রীকৃষ্ণ রাজহংস, শ্রী রাধা মানস সরসী। শ্রীকৃষ্ণ নবতমালে শ্রী রাধা সোহাগে বিজড়িত কনকলতা। নিধাগের প্রখর তাপে শ্রী শ্যামাঙ্গে চন্দন কর্পূর চন্দ্রিকা। শীতে জড়তায় শ্রী রাধা শ্যামাঙ্গে শ্রী রাধা শ্যাম শুভাঙ্গে পীতবাস। রসরাজ্যের বৈশিষ্ট্য এই প্রকার যে শ্রীকৃষ্ণের শৃঙ্গারই হচ্ছেন শ্রী রাধা, আর শ্রী রাধার শৃঙ্গার হচ্ছেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ বর্ষার বারিধারা, শ্রী রাধা মঞ্জু মল্লার রাগ। রাগের আলাপনে যেমন বারিধারা বর্ষিত হয়, হেমন্তে শ্রী রাধা মদন সরজে বিজয়ভিলাষী ব্রজনব যুবরাজের পরাভবকারিণী সাক্ষাৎ জয়শ্রী। কবিরাজ গোস্বামীপাদ বলছেন শ্রীকৃষ্ণ ব্রজভূমির পরমত্ব ভ্রমর, আর শ্রী রাধারানী হচ্ছেন সেই ভ্রমরের বিচরণস্থলী বাগিচা। কবিরাজ গোস্বামীপাদ রাধে কাষ্টকমে বলেন
কৌরবিন্দ কান্তি নিন্দি চিত্রপট্রশাটিকা কৃষ্ণমত্ত ভৃঙ্গ কেলি ফুল্ল পুষ্পবাটিকা কৃষ্ণ নিত্য সঙ্গমার্গ পদ্ম বন্ধু রাধিকা মহ্যমাত্মপাদ রাধিকা সৌকুমার্য শিষ্টপল্ল বালিকীর্তি নিগ্রহ চন্দ্র চন্দন কলেন্দু সেবসিত বিগ্রহ কাভিমর্ষমল্লভীশ কামতাপবাধিকা মহ্যমাত্মপাদ দাসরাষ্টুরাধিকা দাসরাষ্টুরাধিকা। মেদাগের প্রখর তাপে শ্রীরাধা শ্যামাঙ্গে চন্দন। ভালো করে বুঝুন, এই যে চন্দন যাত্রা চলছে, লোকে বলে চন্দন ঠাকুরের গায়ে একটু চন্দন ছাপিয়ে দিলেই হলো। এই চন্দনের স্বরূপ কি? কবিরাজ গোস্বামীপদ বললেন, চন্দ্র চন্দনোৎপলেন্দু সেব্য শীত বিগ্রহ। শ্রীকৃষ্ণের প্রতপ্তঙ্গে শ্রী রাধিকাই চন্দন। তিনি হৃদতাপ প্রশমন করবার জন্য চন্দন রূপে শ্রীকৃষ্ণের অঙ্গে বিরাজিত। শ্রীকৃষ্ণ তৃষিত চাতক আর শ্রী রাধিকা নবমেঘের বাড়িহারা। শ্রীকৃষ্ণ তৃষিত চাতক, তিনি রসব্রহ্ম হয়েও রসের আস্বাদক, রসলোলুপ। আর রসামৃত বারিধি হচ্ছে শ্রী রাধা। তো রাধারানীর যে গুণগুলি শ্রীকৃষ্ণকে আকৃষ্ট করে, তার প্রথম গুণ হচ্ছে করুণা। করুণা পূর্ণা শ্রী রাধা। শ্রীমতী রাধারানী परम करुणामयी। राधारानी करुणा की प्रकार श्री रूप गोस्वामी पाद वर्णन करছেন। वृषभानुनंदिनी श्रीमती राधारानीर करुणा की प्रकार। কারণ্য সিন্ধু শ্রীকৃষ্ণের মধ্যে যে কারণ্যের তরঙ্গ, কারণ্যামৃতের তরঙ্গ রয়েছে, শ্রীকৃষ্ণ করুণা সিন্ধু হয়েছে কি করে? বলে শ্রী রাধার গুণকে আত্মসাৎ করে। সঞ্চারী ভাব বিশিষ্ট নায়িকা শ্রী রাধার হৃদয়ের ভাব শ্রীকৃষ্ণতে সঞ্চারিত হয়ে শ্রীকৃষ্ণকে করুণাময় করেছে। অন্যথায় কৃষ্ণ তো অসুর বধ করবার জন্যই জন্ম নেয়। কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, কৃষ্ণ স্বরূপে তিনি অসুর নিধন করেছেন। আরে ছোটবেলা থেকে যেভাবে জন্ম হয়েছে, 6 দিনের বালক পুতনা বধ করেছে। তাই কৃষ্ণের অসুর নিধন করতে, আচ্ছা অসুর বধ করতে গেলে একটু তো কঠোর হৃদয় হতে হবে, না হলে কি বধ করা যাবে? বিশ্বের ইতিহাসে সর্বত্র শ্রীকৃষ্ণের অসুর বিনাশন লীলা বর্ণন রয়েছে, কিন্তু কোথাও দেখতে পাবেন না রাধারানী কাউকে বধ করেছে। আর গৌর সুন্দর চৈতন্য মহাপ্রভু যে এসেছেন, তিনি কি বলে? রাধা ভাব বিভাবিত হয়ে, রাধা ভাব দ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। সেই কৃষ্ণ শ্রী রাধারানীর ভাব এবং কান্তি নিয়ে অবতরণ করেছেন। আর ভাব কান্তি নিয়ে যখন এসেছেন, তখনও তিনি আর অসুর বধ করলেন না। এবে অস্ত্র না ধরিলা প্রাণীকার্য না মরিলয়, প্রেম দিয়া হৃদয় সজিলে। রাধারানীর হৃদয়স্থ ভাব সঞ্চারিত হয়ে শ্রীকৃষ্ণকে করুণামৃত, করুণা সিন্ধু করেছে। রাধারানীর করুণা কি প্রকার?
শ্রীরূপ গোস্বামীপাদ বর্ণন করছেন, একদিন নন্দীমুখী এসে পৌর্ণমাসী দেবীকে বর্ণনা করছেন, বলছেন যে বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারানীর করুণা কি প্রকার। তার্ণ শুচি শিখায়পি তর্ণকম বৃদ্ধম ব্যক্ত লোকশ্রয়া লিপ্যতে স্ফতমাব্যক্ত বাধয়া কুঙ্কুমেন কৃপয়স্য রাধয়া। একদিন বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারানী শৃঙ্গার করছেন আর এমন সময় দেখছেন গোষ্ঠী ক্রীড়া করতে করতে একটা নবজাত গোবৎস নতুন বাছুর হয়েছে, সবেমাত্র জন্ম নিয়েছে। আর বাছুরটা দেখছে যে মা ঘাস খাচ্ছে, তৃণচর্বণ করছে, তাই বাছুরটাও ওই মায়ের সঙ্গে তৃণচর্বণ করতে গেছে। ঘাস খেতে গিয়ে তার সুকোমল অধরেতে একটা তৃণবৃদ্ধ হয়ে গিয়েছে। যে না তৃণবৃদ্ধ হয়ে গিয়েছে ক্ষতস্থান, আর তৃণবৃদ্ধ হয়েছে, এই দশাটা দর্শন করে বৃষভানুনন্দিনী তিনি নিকটেই শৃঙ্গার করছিলেন। যখন দেখলেন যে ওই গোবৎসের মুখকমলের মধ্যে একটা তৃণবৃদ্ধ হয়ে গিয়েছে, তৎক্ষণাৎ তিনি শৃঙ্গার পরিত্যাগ করে ওই গোবৎসকে নিজের ক্রোড়ে তুলে নিলেন আর অতি আদরে করুণাস্নিগ্ধ নয়নে সে গোবৎসটির এই প্রকার অবস্থা দেখে রাধারানী অশ্রু বিসর্জন করছেন। আর অতি মূল্যবান যে কুমকুম যা দিয়ে তিনি শৃঙ্গার করছিলেন, সেটি কি করলেন, ওই গোবৎসটির মুখকমলে যেখানে তৃণবিদ্ধ হয়ে গিয়েছিল সেখানে অনুলেপন করে দিয়েছেন। তাই বৃন্দাদেবী এসে বলছেন, বৃন্দা কহে পূর্ণমাসী কি কহিব আর, রাই সমদয়াবতী নাহি এ সংসার। একদা তর্ণক এক করি দর্শন, অঝরে ঝরিল দেবী ধনির নয়ন। সূচি সমতৃণ অগ্রে বিদ্ধ মুখ তার, তাহে ক্ষত হয়ে দুঃখ দিতেছে অপার। তাহারি সুন্দরী অতি সদয় অন্তরে, কুমকুম লেপন করে ক্ষতমুখ করে। গোবৎসের মুখকমলে নিজের অতি উপাদেয় মূল্যবান কুমকুম লেপন করে দিলেন। একবার শ্রীমতী রাধা ঠাকুরানী করুণা কি প্রকার বলছেন, বর্ষন্তমেব সহজাগত সখ্যধারা। যেখানে করুণামৃত বর্ষিত হচ্ছে, কোনো সাধন করে রাধারানীর কৃপা পাওয়া যায় না। সর্বেষু সাধন বরেষু চিরম নিরাশ। এই জগতের যোগী জ্ঞানী তপস্বী ভক্তের ভক্তি কোনটাই শ্রী রাধার করুণার সন্নিধানে জীবকে নিয়ে যেতে পারে না। সাধন বলে সাধন চেষ্টার দ্বারাও সেই রাধারানীর কৃপা প্রাপ্ত হয়ে যায় না। সর্বেষু সাধন বরেষু চিরম নিরাশ। বর্ষন্তমেব সহজাদ্ভূত সখ্যধারা। সাধনা কি করে? কোনো সাধনার বল নাই, ভগবানকে পাইয়ে দেয়। সাধন কি করে বলে, সাধন হচ্ছে ভগবত ভক্তের অন্তঃকরণের যে বিষয় মালিন্য রয়েছে, সেই বিষয় মালিন্যকে অপসারণ করাই হচ্ছে সাধনের কাজ। সেই জন্য মহাপ্রভু বললেন, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম। এই সাধন চিত্তের মধ্যে সন্তাপকে নির্বাপন করবে, চিত্তের মধ্যে বিষয় মালিন্যকে অপসারণ করবে, কিন্তু কৃপাকে প্রাপ্ত করিয়ে দিতে পারে না সাধনা। কৃপা কি প্রকার? বর্ষন্তমেব সহজাদ্ভূত সখ্যধারা। সহজ বর্ষণ হচ্ছে, অবিরল বর্ষণ হচ্ছে। যেখানে বর্ষণ হচ্ছে সেই স্থানে যদি আপনি চলে যান, তাহলে আপনাকে আর চেষ্টা করতে হবে না, বৃষ্টি চাইতে হবে না। যেখানে বর্ষণ হচ্ছে, যেখানে বৃষ্টির ধারা নির্ঝরিত হচ্ছে, সেই স্থানে আপনি অভিগমন করলেই বর্ষণ ধারা আপনাকে সংক্ষিপ্ত করে দেবে। তেমনি শ্রী রাধার কৃপামৃত ধারা বৃন্দাবনের রসময় পরিধিতে নিরন্তর পরিবর্ষিত হচ্ছে। যত্র প্রবিষ্ট সকলোপি জন্তু, যেখানে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে এই ধারাতে সম্পৃক্ত হওয়া যায়, এই রাসা ধারাতে সংক্ষিপ্ত হওয়া যায়।
করুণাপূর্ণা। একবার বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারানী কুসুম সরোবর থেকে কুসুম চয়ন করেছেন, পুষ্প চয়ন করেছেন। পুষ্প চয়ন করে মালাহারি কুণ্ডে মাল্য গ্রন্থন করেছেন। আর মালাহারি কুণ্ডে মাল্য গ্রন্থন করবার পরে তিনি শ্রীকৃষ্ণকে মাল্য সমর্পণ করবেন বলে নিজ কুণ্ড শ্রী রাধা কুণ্ডের অভিমুখে গমন করছেন। আর এমন সময় দেখতে পেলেন যে কতকগুলি ব্রজবাসী বালক তারা এক শ্রীগালিনীর পশ্চাৎ ধাবন করছে, শ্রীগালিনীর পেছনে ধাবন করছে। শ্রীগালিনীর পশ্চাৎ ধাবন করতে করতে শ্রীগালিনী প্রাণ ভয়ে পলায়ন করছেন। আর এমন সময় শ্রীগালিনী যখন প্রাণ ভয়ে পলায়ন করছেন, রাধারানীর দৃষ্টি নিপতিত হলো সেই শ্রীগালিনীর প্রতি। ব্রজবাসী বালকগণ তার পেছনে ধাবন করছেন, আর প্রাণ ভয়ে শ্রীগালিনী কি করছে, একটি গর্তের মধ্যে প্রবিষ্ট হয়ে গিয়েছে। আর দুর্দণ্ড বালকগণ তারা কি করেছে, ওই শ্রীগালিনীর যে গর্তে প্রবিষ্ট হয়েছে সেই গর্তের মধ্যে অগ্নি সংযোগ করে দিয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে। শ্রীগালিনী প্রাণান্ত হয়ে গিয়েছে। তো রাধারানী তখন ললিতা দেবীর হস্তকমল ধারণ করে ক্রন্দন করতে করতে বলছেন, হে ললিতে, আমার কুণ্ডের অতি সন্নিধানে শ্রীগালিনী এই প্রকার প্রাণ পরিত্যাগ করেছে। তুমি এই শ্রীগালিনীকে শীঘ্র আমার দাসী স্বরূপ প্রদান করো। দেখুন, তাহলে শ্রীগালিনী কি কোনো সাধন করেছিল? সর্বেষু সাধন পরেষু চিরম নিরাশ, কোনো সাধন নাই। তথাপি তিনি বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারানীর কৃপামৃত ধারায় সংযুক্ত হলেন। কৃপার বহুবিধ নিদর্শন রয়েছে। শ্যামানন্দ প্রভুকে রাধারানী কৃপা করে নুপুর পুতিলক দান করলেন। শ্রী রাধারানীর কৃপামৃতের বর্ণনা দিতে গিয়া আচার্যগণের জীবন চরিত্র যদি আমরা দেখি, সেখানে দেখতে পাই শ্রীনিবাসাচার্য প্রভু, তিনি বীর হাম্বীরের রাজসভায় রাজগুরু হয়ে বসবাস করতেন। সে শ্রীনিবাসাচার্য প্রভু একদিন প্রাতঃকালে তার ইষ্টের অর্চন সমাপন করে তিনি নিত্য ধ্যান করতেন। ধ্যানেতে নিজ শুদ্ধ স্বরূপে, মঞ্জরি স্বরূপে তিনি নিত্য গোলক বৃন্দাবনে গিয়ে মঞ্জরি স্বরূপে তিনি রাধা গোবিন্দের নিকুঞ্জ সেবা করতেন। তো সেই শ্রীনিবাসাচার্য প্রভু একদিন ধ্যান করতে বসেছেন। সেই দিন ধ্যান করতে করতে তিনি যখন ভাব সিদ্ধ স্বরূপে প্রবেশ করলেন, নিত্য সিদ্ধ স্বরূপ মঞ্জরি স্বরূপে প্রবেশ করলেন, গোপাল ভট্ট গোস্বামী পাদের শিষ্য শ্রীনিবাসাচার্য প্রভু। গোপাল ভট্ট গোস্বামী গুণমঞ্জরি, আর শ্রীনিবাসাচার্য হলেন মণিমঞ্জরি। তো সেই মণিমঞ্জরি স্বরূপে তিনি যখন রাধা গোবিন্দের নিত্য লীলায় প্রবেশ করলেন, তখন নিত্য জগতে রাস সমাপন হয়ে গিয়েছে। রাধারানী যমুনাতে স্নান করে নিজ ভবনে, নিজ মহলে প্রবেশ করেছেন। আর নিজ মহলে প্রবিষ্ট হয়ে রাধারানী দেখছেন যে তার নাকের বেসর যমুনার জলে পড়ে গিয়েছে। তো তখন সমস্ত সখীগণকে নির্দেশ দিলেন রাধারানী যে আমার নাকের বেসর, তা নাকের গহনাটা পড়ে যাওয়া নারীদের কাছে একটা অমঙ্গলের সংকেত। রাধারানী বলছেন যে দেখো সখীগণ, তোমরা অতি শীঘ্র আমার এই নাকের বেসন অন্বেষণ করে দেখো। সমস্ত সখীগণ, মঞ্জুরিগণ তারা রাধারানীর ওই নাকের বেসর অনুসন্ধান করছেন যমুনার জলে। আর এই শ্রীনিবাসাচার্য যখন নিজ ভাবস্বরূপে, সিদ্ধ স্বরূপে গিয়েছেন,
মণিমঞ্জুরি হয়ে তিনিও তখন কি করছেন, ওই যমুনার জলে রাধারানীর নাকের বেসর অনুসন্ধান করছেন নিত্য জগতে। আর এখানে দেহটি ধ্যানাবস্থায় বসে রয়েছে। নিত্য জগতে ক্ষণকাল, এই জগতের অনেক সময় ব্রহ্মলোকেতে পদ্মপত্র ছেদন করতে, কমলপত্রিতে সূচাগ্র দিয়ে ছেদন করতে যতটুকু সময় লাগে ব্রহ্মলোকে, ওই সময়টাতে এই জগতে এক একটা কল্প হয়ে যায়। তো নিত্য জগতে শ্রীনিবাসাচার্য কি করছেন, ওই রাধারানীর বেসর অন্বেষণ করছেন যমুনার জলে। আর এদিকে 2 দিন অতিবাহিত হয়ে গিয়েছে, 2 দিন 2 রাত্রি অতিবাহিত হয়েছে। তৃতীয় দিবসে এসে উপস্থিত হয়েছে সমস্ত শিষ্যগণ, শ্রীনিবাসাচার্যের যত অনুরাগী ভক্তগণ, তারা চিন্তিত হয়ে পড়েছেন যে শ্রীনিবাসাচার্যের দেহে কোনো প্রাণের স্পন্দন নাই, নাসাবায়ু পর্যন্ত সঞ্চালিত হচ্ছে না। নাসাগ্রে তুলা ধারণ করে শিষ্যগণ দেখছেন যে নাসাবায়ু পর্যন্ত সঞ্চালিত হচ্ছে না। কি করবেন? অচেত ধ্যান অবস্থায় বসে রয়েছে দেহ। শিষ্যগণ বিচার করতে পারছেন না, গুরুদেবের দেহকে সমাধিস্থ করবেন নাকি গুরুদেবের কোনো লীলা আবার তিনি ফিরে আসবেন। এমত অবস্থায় শ্রীনিবাসাচার্যের পত্নী গৌরাঙ্গ প্রিয়া দেবী তিনি বললেন যে গুরুদেবের অন্তরঙ্গ শিষ্য হচ্ছেন রামচন্দ্র কবিরাজ, শ্রীনিবাসাচার্যের অতি অন্তরঙ্গ শিষ্য। সে রামচন্দ্র কবিরাজ তিনি নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের সঙ্গে থাকতেন। ঠাকুর মহাশয়ের সঙ্গে তার ভাব সখ্য ছিল। সেজন্য নরোত্তম দাস ঠাকুর মহাশয় কীর্তনের মধ্যে বলছেন রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস। তো সে রামচন্দ্র কবিরাজ তিনি খেতরিতে নরোত্তম দাস ঠাকুর 6 বিগ্রহ প্রতিষ্ঠা করছেন, সেখানে নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের সঙ্গে থাকতেন। গুরুগত প্রাণ রামচন্দ্র কবিরাজ জানতে পারলেন যে গুরুদেব এখানে সমাধিস্থ রয়েছেন আর ভক্তগণ সব চিন্তান্বিত হয়ে পড়েছেন। তাই রামচন্দ্র কবিরাজ পদব্রজে আসতে শুরু করলেন। এত দূর রাস্তা আসতে তো বীর হাম্বির আছেন এই বাঁকুড়া জেলাতে, আর বাংলাদেশের ওইদিকে খেতরিতে রয়েছেন রামচন্দ্র কবিরাজ। রামচন্দ্র কবিরাজ পদব্রজে যখন আসলেন তখন তৃতীয় দিবস এসে উপস্থিত। তিনি বুঝতে পারলেন যে গুরুদেব নিত্য জগতে নিত্যলীলায় প্রবেশ করেছেন। সঙ্গে সঙ্গে তিনি সেই গুরুমাতা গৌরাঙ্গ প্রিয়া দেবীকে প্রণাম করে, শ্রীনিবাসাচার্যের পত্নীকে প্রণাম করে ধ্যানমগ্ন হলেন। আর ধ্যানেতে তিনি তার নিত্য মঞ্জরী স্বরূপ করুণামঞ্জরী, শ্রীনিবাসাচার্যের শিষ্য রামচন্দ্র কবিরাজ তার নিত্য স্বরূপ হচ্ছে করুণামঞ্জরী। করুণামঞ্জরী রূপে তিনি যখন নিত্য গোলক বৃন্দাবনে পৌঁছালেন, দেখছেন যে গোপাল ভট্ট গোস্বামী অর্থাৎ গুণমঞ্জরী, রতিমঞ্জরী, রূপমঞ্জরী আদি সমস্ত মঞ্জরীগণ তারা সকলেই যমুনার জলে রাধারানীর বেসর অনুসন্ধান করছেন। সঙ্গে গুরুদেবও রয়েছেন মণিমঞ্জরী। তো তিনি তখন চিন্তা করলেন যে এই সেবা সম্পূর্ণ না করে গুরুদেব তো ফিরবেন না। রাধারানীর একটা সেবা, নাকের বেসর হারিয়ে গিয়েছে, সেই জন্য তিনিও গুরুদেবকে প্রণাম করে নিজের যে নিত্য স্বরূপ করুণামঞ্জরী সেই স্বরূপে যমুনাতে প্রবেশ করলেন নথ অন্বেষণ করবার জন্য রাধারানী। আর সেই গুরুগত প্রাণ রামচন্দ্র কবিরাজ গুরুপাদ পদ্মে নিষ্ঠার কারণে তিনি যখন প্রবেশ করলেন যমুনার জলে, অল্প সময়ের মধ্যেই পদ্মপত্রের পদ্মকর্ণিকার অভ্যন্তরে সেই রাধারানীর বেসর তিনি প্রাপ্ত হলেন। প্রাপ্ত হয়ে সঙ্গে সঙ্গে শ্রীনিবাসাচার্যকে দিলেন। শ্রীনিবাসাচার্য সঙ্গে সঙ্গে গোপাল ভট্ট গোস্বামী গুণমঞ্জরীকে দিলেন। গুণমঞ্জরী রতিমঞ্জরীকে দিলেন, রতিমঞ্জরী রূপমঞ্জরীকে দিলেন, আর রূপমঞ্জরীর কী করলেন ললিতা ঠাকুরানীকে দিলেন। আর ললিতা ঠাকুরানী শ্রীমতী রাধারানীকে সেই নাকের বেসর দিলেন। রাধারানী অত্যন্ত প্রসন্ন হলেন। আর অতিশয় প্রসন্ন হয়ে রাধারানী কী করলেন, নিজ চর্বিত তাম্বুলের এক কণা শ্রীনিবাসাচার্যকে দিলেন, গুণমঞ্জরীকে, মণিমঞ্জরীকে। আর এদিকে রামচন্দ্র কবিরাজ বলছেন, গুরুদেব সমস্ত শিষ্যরা অত্যন্ত ব্যাকুল হয়ে পড়েছে, আজ 3 দিন অতিক্রান্ত হতে চলেছে, আপনি দেহের মধ্যে প্রবেশ করেন নাই, আপনি শীঘ্র চলুন। তো রাধারানীর চর্বিত তাম্বুল দিয়েছেন, আর ওই মঞ্জরী স্বরূপে তিনি কী করেছেন, অঞ্চলে বেঁধে নিয়েছেন। ওই চর্বণ করবার মতো সময় নাই, তাড়াতাড়ি ফিরতে হবে। আর এসে এখানে
রামচন্দ্র কবিরাজ যেই না জ্ঞাপন করলেন, সঙ্গে সঙ্গে শ্রীনিবাসাচার্য এই নিত্য জগৎ থেকে এই জগতে ফিরে আসলেন। প্রাণ স্পন্দন দেহেতে সঞ্চারিত হলো, আর দুবাহু উত্তোলন করে গৌর সুন্দরের হৃদয় গৌর হরিবোল বলতে বলতে শ্রী শ্রীনিবাসাচার্য উত্থিত হলেন। আর উদ্দণ্ড নিত্য সংকীর্তনে রামচন্দ্র কবিরাজ, শ্রীনিবাসাচার্য, সমস্ত ভক্তগণ তাদের যেন তনব প্রাণ নিবাগত, দেহের মধ্যে প্রাণ ফিরে এসেছে। তারা উল্লাসের সঙ্গে নৃত্য করছেন। নৃত্য করতে করতে দেখছেন যে 10 দিক দিব্য গন্ধেতে প্রমোদিত হয়ে গিয়েছে, 100 দিব্য গন্ধ আসছে। তো সকলে চিন্তা করছেন এই দিব্য গন্ধ কোথা থেকে আসছে। নৃত্য অবসানে শ্রীনিবাসাচার্যের মনে পড়ল ওই যে রাধারানী চর্বিত তাম্বুল দিয়েছিলেন, তিনি ভাবসিদ্ধ দিয়ে মঞ্জরি স্বরূপে তার অঞ্চলে বেঁধে নিয়েছিলেন। আর এই জগতে এসে দেখছেন যে তার উত্তরীয়তে সেই রাধারানীর চর্বিত তাম্বুল বাঁধা রয়েছে, তার সৌগন্ধিতে 10 দিক প্রমোদিত হয়ে যাচ্ছে। তো সেই নিত্য জগতে রাধারানীর চর্বিত তাম্বুল সমস্ত ভক্তগণকে আস্বাদন করিয়েছিলেন শ্রীনিবাসাচার্য। বলি শ্রীনিবাসাচার্য প্রভু কি জয়, শ্রীমতী রাধা ঠাকুরানী কি জয়। সেই জন্য বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারানী তিনি করুণাময়ী, ভক্তের প্রতি তার এই প্রকার করুণা। তাই তো আমাদের ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় বললেন তিনি রমণীগণের রমণীকুল বিভূষণ, রমণীগণের শিরোমণি। রমণী শিরোমণি বৃষভানুনন্দিনী নীল বসন পরিধান। রমণী শিরোমণি বৃষভানুনন্দিনী নীল বসন পরিধান। বৃষভানুনন্দিনী নীল বসন পরিধান। রমণী শিরোমণি বৃষভানুনন্দিনী নীল বসন পরিধান। ছিন্ন পুরতাজিনী বর্ণ বিকাশিনী। পুরতাজিনী বর্ণ বিকাশিনী। ছিন্ন পুরতাজিনী বর্ণ বিকাশিনী। পুরতাজিনী বর্ণ বিকাশিনী। বদ্ধ হরি হরি প্রাণ। রমণী শিরোমণি বৃষভানুনন্দিনী নীল বসন পরিধান। বৃষভানুনন্দিনী নীল বসন পরিধান। আভরণ মল্লিকা হরে রস পণ্ডিতা। আভরণ মণ্ডিতা হরে রস পণ্ডিতা। তিলক সুশোভিত ভালা। তিলক সুশোভিত ভালা। কুঞ্চলিকায়াচ্ছাদিতা স্তনমণি মণ্ডিতা। কুঞ্চলিকাচ্ছাদিতা স্তনমণি মণ্ডিতা। কাজল নয়নী রসালা। কুঞ্চলিকাচ্ছাদিতা স্তনমণি মণ্ডিতা। কাজল নয়নী রসালা। রমণী শিরোমণি বৃষভানুনন্দিনী
নন্দিনী নীলবসন পরিধানা রমণী শিরোমণি বৃষভানুনন্দিনী নীলবসন পরিধানা নীলবসন পরিধানা নীলবসন পরিধানা। প্রথম গুণ হচ্ছে কারুণ্য গুণ, তিনি করুণা পূর্ণা। এরপরে বললেন দ্বিতীয় গুণ গন্ধন মাদিতি মাধবা। গন্ধন মাদিতি মাধবা, শ্রী রাধার অঙ্গগন্ধ, যেমন শ্রীকৃষ্ণের অঙ্গ সৌরভ, অঙ্গগন্ধ সমগ্র জগৎকে প্রমোদিত করে, কিন্তু বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারানীর অঙ্গগন্ধ শ্রীকৃষ্ণ সর্বাকর্ষক, শ্রীকৃষ্ণকে আকর্ষণ করে। কি প্রকার বর্ণন করছেন যে একদিন শ্রী শ্যামসুন্দর এবং রাধারানী অন্যান্য সমস্ত সখীগণ তারা এক অভিনব ক্রীড়া করছেন। কি প্রকার বলেন, সমস্ত সখীগণ রাধারানী আর শ্রীকৃষ্ণকে বললেন যে দেখো আমরা একটা নতুন খেলা খেলব। এখানে শ্রী শ্যামসুন্দরকে প্রথমে দায়ী করা হবে, কৃষ্ণকে চোখে বাঁধি দেওয়া হবে, আর গোপীগণ সমস্ত লুকিয়ে যাবে, কৃষ্ণকে খুঁজে বের করতে হবে। সখীগণ বলে দিয়েছে দেখো তুমি যদি সকলকে খুঁজে বের করতে পারো তো শ্রীকৃষ্ণ বলছেন, সখীগণ বললেন যে দেখো যদি তুমি সকলকে অন্বেষণ করতে পারো তাহলে আমাদের পক্ষ থেকে আমাদের রাধারানী দায়ী হয়ে যাবে, আর রাধারানী যখন দায়ী হয়ে যাবে তখন তোমার সখারা তোমরা সব লুকিয়ে যাবে, আমরা খুঁজে বের করব। কিন্তু একটা শর্ত রয়েছে যে আমাদের কিশোরীজিকে বেশি দূর পর্যন্ত খোঁজানো যাবে না, তোমাকে আশেপাশে লুকাতে হবে, আশেপাশে কোথাও লুকাতে হবে। আর আমরা যখন লুকোবো তখন কিশোরীজিকে রাধারানীকে একটু দূরে লুকিয়ে দেবো, কেননা তুমি তো চঞ্চল, আর রোদে ঘুরে বেড়ানো তোমার অভ্যাস রয়েছে, গরু চড়াও তুমি মাঠে মাঠে, তুমি একটু রোদ ভোগ করে। শ্রীকৃষ্ণ বললেন ঠিক আছে। এখন রাধারানীকে সখীগণ কি করেছেন, শ্রীকৃষ্ণের চোখ বন্ধ করে দিয়েছেন, ললিতা ঠাকুরানী চোখ বেঁধেছে, আর বিশাখা আদি সমস্ত সখীগণ বললেন দেখো আমাদের সকলকে খুঁজতে হবে না, আমাদের যথেশ্বরী রাধাকে খুঁজলেই তোমার সকলের খোঁজা হয়ে যাবে। তো রাধারানীকে বিশাখা সখী আর অন্যান্য সখীগণ তারা যুক্তি করে ওই সূর্যমুখীর বন রয়েছে না, সূর্যমুখী ফুল ফুটেছে, তা সূর্যমুখী ফুলের বর্ণ কি প্রকার, হলুদ বর্ণ, হলুদ মানে সূর্যের কিরণের মতো বর্ণ। আর রাধারানীর বর্ণ কি প্রকার, তপ্ত কাঞ্চনী গৌরবর্ণা। তাই কি করেছে ওই সূর্যমুখী বনের মধ্যে লুকিয়ে দিয়েছে, যাতে বর্ণ সাদৃশ্যে একই রকম দেখাবে, খুঁজে পাবে না। তো সখীগণ
রাধারানীকে লুকিয়ে দিয়েছে আর কৃষ্ণের চোখ খুলে দিয়েছে। সমস্ত সখীরা পরম আনন্দে হাতে তালি দিচ্ছে, বললেন, হে শ্যামসুন্দর, এখন খুঁজে বের করো দেখি আমাদের রাধাকে। কৃষ্ণ কোনো দিকে তাকালেন না, কোথাও খুঁজতে হলো না তাকে। সোজা গিয়ে একেবারে ওই সূর্যমুখী কাননে যেখানে রাধারানী লুকিয়ে রয়েছেন সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। তখন রাধারানীকে ললিতা দেবী ভৎসনা করে বলছেন, হে রাধিকে, বৃন্দাবন চক্রবর্তীনে বল্লী মণ্ডল পল্লব বালি ভীরিত সঙ্গোপনয়াত্মন মা বৃন্দাবন চক্রবর্তিনী কথম বৃথা যত্নম মুধা মাধবী ভ্রাম্যতি সবিরোধী পরিমলয়োন্মাদনৈ সূচিতাম কৃষ্ণস্তম ভ্রমরাধিপঃ সখী ধুনব ধূর্ত ধ্রুবম ধাস্যতি। আর এই ধূর্ত মধুকর, ব্রজভূমির লুব্ধ মধুকর, শ্যামসুন্দর, রসিক শেখর, এ তোমাকে খুঁজতে এর এতটুকু বিলম্ব হলো না কেন জানো? বলে, বর্ণ সাদৃশ্য তো তোমার হয়ে গিয়েছে, তোমাকে তো সূর্যমুখীর বনে লুকিয়ে দিয়েছে, খুঁজে তো পেত না, কিন্তু তোমার অঙ্গগন্ধ কাল হয়েছে, এই ভ্রমর এই অঙ্গগন্ধ অনুসন্ধান করে গিয়ে তোমাকে খুঁজে ফেলেছে। মা, হে বৃন্দাবন চক্রবর্তিনী, নিজেকে আর লুকিয়ে রাখার বৃথা প্রযত্ন করিও না। এই ব্রজভূমির লুব্ধ মধুকর তোমার অঙ্গ সৌগন্ধ আস্বাদন করে সে তোমাকে অন্বেষণ করে নিয়েছে। তো এই প্রকার প্রবোধানন্দ সরস্বতী পাদ বর্ণন করছেন যে একবার রাধারানী সমস্ত গোপ বালকগণকে পরিবেশন করছেন। বর্ষানাতে রাধারানীর জন্মদিন হয়েছে, তো গোপ বালকগণকে তিনি বৃষভানু বাবা অনেক আয়োজন করেছে, সমস্ত গোপ বালক গোপ বালিকাগণকে নিমন্ত্রণ দিয়েছে, তারা সব ভানু ভবনে এসেছে আর নানা প্রকার পরমান্ন আদি মিষ্টান্ন প্রস্তুত করে কীর্তিমাতা রাধারানীকে দিয়ে পরিবেশন করাচ্ছেন। বললেন, রাধে, হে সুকুমারীকে তুমি পরিবেশন করো। রাধারানী পরিবেশন করছেন, গোপ বালকগণ সব প্রসাদ পাওয়ার জন্য গিয়েছে, শ্রীকৃষ্ণ কি আর বাকি থাকে? তো সমস্ত গোপ বালকগণের সঙ্গে সেও গিয়েছে। গিয়ে কি করছেন? যস্যা কদাপি বসনাঞ্চল খেলনথ ধন্যাতি ধন্য পবনেন কৃতার্থমানি যোগীন্দ্র দুর্গম গতির মধুসূদনোপি তস্যা নমস্তু বৃষভানু ভুবো দৃশ্যতি। যস্যা কদাপি বসনাঞ্চল খেলনুত্থৌ ধন্যাতি ধন্য পবনেন কৃতার্থমানি। রাধারানী গোপবালকগণকে পরিবেশন করছেন, আর যখন পরিবেশন করছেন তখন শ্রী রাধার বস্ত্রাঞ্চল, সেই বস্ত্রাঞ্চল থেকে বস্ত্রাঞ্চল সংলগ্ন বায়ু, বস্ত্রাঞ্চলে বায়ু লেগে শ্রী রাধার অঙ্গগন্ধ বহন করে সেই বায়ু ওই দূরে শ্রীকৃষ্ণ বসেছেন। সমস্ত গোপ বালকগণকে রাধারানী পরিবেশন করছেন, আর যখনই ওই রাধারানীর বস্ত্রাঞ্চলে লেগে সেই বায়ু শ্রী রাধার অঙ্গগন্ধ বহন করে শ্রীকৃষ্ণের নাসাবিবরে প্রবেশ করছেন, তখন শ্রীকৃষ্ণ মূর্ছিত হয়ে যাচ্ছেন। ধন্য অতি ধন্য পবনেন কৃতার্থমানি, নিজেকে ধন্য মনে করছেন, কৃতার্থ মনে করছেন। কে? যোগীন্দ্র দুর্গম গতির মধুসূদনপি, যোগীন্দ্রগণের দুর্গম গতি শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ কোনো সাধারণ এই গ্রাম্য গোয়ার বালক নয়। এই অকাল কুষ্মাণ্ড কলিধ্বজ পাষণ্ডগুলো পসরার মধ্যে রাধাকৃষ্ণকে যেন একটা যাচ্ছাতাই করে দিয়েছে। এগুলোর মুখ দেখলে বস্ত্র সহিত স্নান করতে হয়। এটা আমার কথা নয়, মহাভারতে ভীষ্মদেব বলছেন, জগত্তি ভৌতিকম দেহম কৃষ্ণস্য পরমাত্মন। যারা শ্রীকৃষ্ণকে সামান্য নরবালক মনে করে আর শ্রী রাধাকে সামান্য স্ত্রী মনে করে তার সঙ্গে এই প্রকার প্রাকৃত মিলনজনিত কথাবার্তা বলেন, এই সমস্ত অতত্ত্বজ্ঞ ধর্মধ্বজী মুখম তস্য অবলক্ষ্য সচৈলং স্নানামাচরে, তাদের মুখ দেখলে বস্ত্রের সঙ্গে স্নান করতে হয়। পিতামহ ভীষ্ম মহাভারতের সভাপর্বে বলছেন,
তো ধন্যাতি ধন্য পবনেন কৃতার্থমানি যোগীন্দ্র দুর্গম গতির মধুসূদনপি। যোগীন্দ্রগণের দুর্গম গতি, যোগীন্দ্রগণ কল্প কল্পান্তর ধরে নির্বিকল্প সমাধিতে যার ধ্যান করেন, শিব সুখ নারদ যার স্তবন করেন, সেই পরব্রহ্ম শ্রীকৃষ্ণ তিনি কৃতার্থ মনে করছেন। যস্যা কদাপি বসনাঞ্চল ফেরণত্থ ধন্যাতি ধন্য পবনেন কৃতার্থ যোগীন্দ্র দুর্গম গতির মধুসূদনপি তস্যা নমস্তু বৃষভানু ভুবো দৃশ্যেপি। প্রবাদানন্দ সরস্বতীপাদ বললেন, বৃষভানুপুর যেই দিকে রয়েছে সেই বৃষভানুপুরকে আমি দূর থেকে নমস্কার করি, যেখানে পরব্রহ্ম এই প্রকার ভাব বিবশ হয়ে যায়, যার নাম গুণ কীর্তন করে জীব অষ্টসাত্ত্বিক বিকার লাভ করে, সেই পরব্রহ্ম শ্রী রাধার রূপগুণ মাধুরীতে অষ্টসাত্ত্বিক বিকার লাভ করছে, ব্রহ্মের বিকার হচ্ছে, অবিকারী ব্রহ্ম বিকারী হয়ে গিয়েছে। ব্রজপ্রেম অবিকারী ব্রহ্মকে বিকারী করে দিয়েছে, তার নিদর্শন আপনারা পুরীতে গেলে দেখতে পান। ব্রজপ্রেমের কথা শুনে পরব্রহ্মের বিকার হয়েছে, হস্তপদ বিগলিত হয়ে গিয়েছে, চৈতন্য মহাপ্রভুর হস্তপদ বিগলিত হয়ে কুর্মাকৃতি হয়ে যাচ্ছে। দ্বারকার নিভৃত প্রকোষ্ঠের মধ্যে রোহিণী মাতা ব্রজের কথা শ্রবণ করাচ্ছে, শুনতে শুনতে কৃষ্ণ বলরামের হস্তপদ বিগলিত হয়ে গিয়েছে, অষ্টসাত্ত্বিক বিকারে পরব্রহ্ম গলে গিয়েছে। নারদ গোস্বামীপাদ বললেন, প্রভু ভক্ত আপনার কথা শুনে প্রেম বিকার হয়, আপনিও ওই প্রকার প্রেমের কথা শুনে বিকারিত হলেন। আপনার এই কারুণ্য ঘন মূর্তি, আপনার এই বিকারশীল প্রেম বৈবর্ণ প্রেম বিবশ প্রেম বিকারগ্রস্ত মূর্তি জগতের কাছে প্রকাশ করুন। ভগবান বলেন, করি হত জীবের কল্যাণের জন্য আমি দারু ব্রহ্মরূপে এই মূর্তি প্রকটিত হব। গন্ধন মাদিতি মাধবা। এরপরে বললেন, রাধারানী সঙ্গীত প্রসরাভিজ্ঞা তৃতীয় গুণ। রাধারানীর গুণ হচ্ছে তিনি সঙ্গীত কলায়, এই জন্য গান্ধর্বিকা, গন্ধর্ব বিদ্যা যার থেকে উৎপত্তি লাভ করেছে। অনেক মন্ত্রনাদ নূপুরার বক্ষলাথ, যার অভিসারকালে বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারানী যখন গমন করেন তখন তার ছন্দময় নূপুরের নিক্কণধ্বনি থেকে বেদের ঋচাসম উৎপত্তি হয়েছে, বৈদিক মন্ত্র উৎপত্তি লাভ করেছে। সেই গান্ধর্বিকা তার নূপুর থেকে বেদের মন্ত্রসমূহ উৎপত্তি লাভ করেছে। হংস পিক গণের কলতানের যে মাধুরীমা, শ্রী রাধার কণ্ঠধ্বনির কাছে তা লজ্জিত হয়ে যায়। তো বলছেন সঙ্গীত প্রসরাভিজ্ঞা কি প্রকার, বল একবার শ্রী বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারানীর কাছে সমস্ত সখীগণ বলছেন যে দেখো রাধিকে, এই শ্রীকৃষ্ণ যখন তখন বেণু বাদন করে, আর এই বেণুর স্বর আমাদের চিত্তকে আকৃষ্ট করে, আমরা গৃহকার্যে ব্যাপৃত থাকতে পারি না, আমাদের চিত্তকে বরবশ আকর্ষণ করে আমাদের চিত্ত পুত্তলিকার ন্যায় স্থির করে দেয়, আর গুরুগঞ্জনা সহন করতে হয়, গুরুজনগণ আমাদের নানা প্রকার অপবাদ দেয়। তো এই শ্যামসুন্দরের তো কোনো কাজ নাই, যখন তখন বেণু বাদন করে, তো এর একটা বিহিত করতে হবে। বলে এর খুব দম্ভ হয়েছে, বেণুবাদন শিখেছে তো তাই এর খুব দম্ভ হয়েছে, আর সেই দম্ভকে প্রকাশ করবার জন্য যখন তখন বেণুবাদন করে। যদি এর দম্ভকে চূর্ণ করা যায়, একে যদি পরাজিত করা যায়, তো রাধারানী বললেন যে দেখো বেণুবাদন করে শ্রীকৃষ্ণকে পরাজিত করবে কে? সখীগণ বললেন, কৃষ্ণ বেণুবাদন জানে, তুমি তো বীণার বাদন জানো, তাহলে তুমি বীণা বাদন করবে। তো রাধারানী বলছেন ঠিক আছে। এখন সখীগণ তারা সমস্ত শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলছেন, দেখো শট, তুমি যখন তখন এই প্রকার বেণুবাদন করতে পারো না, আরে তোমার এত বেণুতে বেণুবাদন সম্বন্ধে তোমার যদি এই প্রকার কলাকুশলিতা জানা রয়েছে, তাহলে আমাদের শ্রী রাধার সঙ্গে একবার কক্ষা করে দেখো। শ্রীরামাদি সখাগণ তারা বলছেন, হে ললিতে মুখরা, তুমি আমাদের শ্যামসুন্দরের সঙ্গে কক্ষা করতে চাও?
আমাদের শ্যামসুন্দরের বেণুধ্বনি শ্রবণ করে সব আকাশমার্গে গগনচারী দেবতাগণ পর্যন্ত স্থির হয়ে, আকাশের মেঘ স্থির হয়ে বেণুধ্বনি শ্রবণ করে, বেণুধ্বনি ছন্দে ছন্দে গুরুগম্ভীর নাদ করে। আমাদের শ্যামসুন্দর যখন বেণুনাদ করে তখন আকাশের চন্দ্রমা স্থির হয়ে যায়, সূর্য স্থির হয়ে যায়, আর মেঘ আপ্লুত হয়ে বাড়ি বর্ষণ করে। তোমরা আমাদের শ্রীকৃষ্ণের সঙ্গে তোমাদের শ্রী রাধা বেণুবাদন করবে, বীণাবাদন করবে? ললিতা সখী বলছেন হ্যাঁ। বলে তাহলে কি এই যে কক্ষা হবে এর কিছু শর্ত তো থাকা দরকার। মধুমঙ্গল বলছে দেখো, শ্রীরামাদি সমস্ত সখাগণ তারা বলছে দেখো, যদি তোমাদের শ্রী রাধা পরাজিতা হয় তাহলে আমাদের কৃষ্ণের দাসী হয়ে থাকতে হবে তাকে। আর যদি তোমাদের কৃষ্ণ, ললিতা ঠাকুরানী বলছেন দেখো, তাহলে তোমাদের কৃষ্ণ যদি পরাজিত হয় তাহলে সেও আমাদের দাস হয়ে থাকবে। সখাগণ বলছেন, তারা বললেন যে আমাদের কৃষ্ণের সঙ্গে কি আর পারবে? তো তারা খুব সানন্দে বলল হ্যাঁ। মধুমঙ্গল ছিল, সে তো ব্রাহ্মণের ছেলে, একটু লোভী। তা মধুমঙ্গল বলছে যে দেখো, তোমরা এই যে সব সুন্দর সুন্দর বক্ষস্থলে মণিময় হার পরেছ আর কোটিবেষ্টনী কোটি কিঙ্কিণী ধারণ করেছ, তোমরা যদি পরাজিত হও, তোমাদের শ্রী রাধা যদি পরাজিতা হয়, তাহলে তোমাদের যত এই সব অলঙ্কার রয়েছে ওগুলো সব আমরা খুলে নেব, আর ওগুলো খুলে আমরা মথুরার বাজারে বিক্রি করে আমাদের নানা প্রকার পোশাক পরিচ্ছদ কিনবো, মাখন কিনে খাবো, আমরা সব ওগুলো খুলে নেব তোমাদের। ললিতা ঠাকুরানী বলছে দেখো, তোমরাও যদি পরাজিত হও তাহলে তোমাদের যে বক্ষস্থল অলঙ্কার রয়েছে, তোমাদের কোটি দেশে যত কোটি বেষ্টনী রয়েছে আর বাহুতে যত বাজুবন্ধ রয়েছে, এগুলো খুলে আমরাও মথুরার বাজারে বেচে দেব। এখন কৃষ্ণ বেণুবাদন করবে না, রাধারানী বীণা বাদন করবেন, কার উৎকর্ষতা অধিক? দিন স্থির করা হলো। সখাগণ শ্রীকৃষ্ণকে আজ খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। একেবারে নানা প্রকার বৃক্ষলতা থেকে নব নব পল্লব নিয়ে এসে শ্রীকৃষ্ণকে শৃঙ্গার করেছে। আর আজ প্রতিদিন পঞ্চপুষ্প দ্বারা বৈজয়ন্তী মালা গোপীগণ গেঁথে দেন কৃষ্ণের গলায়। আজকে গোপীদের নেন নাই, আর সখারা বলছে আমরা গাঁথব। তো সখারা সকলেই বৈজয়ন্তী মালা গেঁথে দিয়েছে, বিচিত্র ভূষণে সাজিয়ে দিয়েছে, যার যত উৎকৃষ্ট বস্তু আছে সব শ্রীকৃষ্ণকে দিয়েছে। দেখ লালা, তো হাম সবনকে লাজ রাখিও, আমাদের সকলের লাজ রাখবি। আর কৃষ্ণ বলল ঠিক আছে। কৃষ্ণ একদম উৎফুল্লিত চিত্তে বেণুবাদন করতে করতে বংশীন্যস্তমধর কিশলাম উজ্জ্বলম চন্দ্রকেন উজ্জ্বল ধরে বেণুবাদ ধারণ করে শ্রীকৃষ্ণ বেণুনাদ করতে করতে যমুনার তটে যাচ্ছে। আর এদিকে রাধারানী মনে মনে বিচার করছেন যে শ্রীকৃষ্ণের বেণু এই প্রকার আকর্ষণ, বৈকুণ্ঠে লক্ষ্মীগণে যেই করে আকর্ষণে, তার আগে কেবা গোপীগণে। তা আমার এই সখীগণ, এরা যদি শ্রীকৃষ্ণের বেণুনাদ শ্রবণ করে, এরা কি আর স্থির থাকতে পারবে? এরা তো মূর্ছাপ্রাপ্ত হবে সব যমুনার তটে, আর শ্রীকৃষ্ণ জয়ী হয়ে যাবে। তো সেই জন্য রাধারানী কি করছেন, বীণাতে একটা টান দিয়েছেন, আর সেই বীণার টানে কি করছেন, সমস্ত গোপীগণের মনকে তিনি গ্রথিত করে নিয়েছেন। সমস্ত গোপীগণের মন বীণার টানে গেঁথে নিয়েছেন, যাতে কেউ মূর্ছিত না হয়। বীণাতে একটা টান দিয়ে শ্রীমতী রাধারানী বীণা নিয়ে সখীগণ সমবিহারে যমুনার তটে উপনীত হয়েছে। তো সখাগণ বলছেন কি, তাহলে কে প্রথম বাদন করবে? সখারা মনে মনে বিচার করছে যে আমাদের কৃষ্ণই প্রথম বাদন করুক। আর সব মধুমঙ্গল আদি সখাগণ বলছেন লালা, দের সামাল নেই রায়, আরে দেরি করা যাবে না, এদের সব অলঙ্কার টলঙ্কার বিক্রি করে মথুরার বাজারে আমরা যাব, তাড়াতাড়ি করতে হবে, না হলে সন্ধ্যা হয়ে গেলে বাজারে বিক্রি হবে না। তো তুই আগে বাজা, জিতে গেলেই আমরা এদের সব অলঙ্কার নিয়ে বাজারে বিক্রি করতে যাব। সখাগণ বলে, শ্রীকৃষ্ণকে বললেন, সখাগণ উৎসাহ দিলেন, আর শ্রীকৃষ্ণ কি করলেন, বেণুবাদন করতে শুরু করলেন। যখন শ্রীকৃষ্ণ বেণুবাদন করছেন তখন অম্বস্তম্ভয়তি দাগাদ্রিমদ্রির দ্রবণ, অম্বস্তম্ভয়তি, আকাশে গুরুগম্ভীর মেঘ গর্জন করতে শুরু করলো। দিগন্তে থেকে দিগন্তে সর্বত্র সঞ্চারী মেঘসমূহ এক জায়গায় এসে উপনীত হয়েছে।
গগনমণ্ডলী সূর্য চন্দ্রমা একই সঙ্গে উদিত হয়ে গিয়েছে, একই সঙ্গে চন্দ্রমা সূর্য উদিত হয়ে গিয়েছে, নক্ষত্রমণ্ডল দিবাভাগে দেখা যাচ্ছে। আর দেবতাগণ গন্ধর্বগণ তারা বীণা বাদন করতে শুরু করেছেন। গন্ধর্বগণ আর সেই শিব মহাদেব কৈলাস শিখরে ধ্যানমগ্ন ছিলেন। যেই না শ্যামসুন্দর বেণুবাদন করছেন, তেমনি সেই মহাদেব পঞ্চানন তার ধ্যান সমাধি ভগ্ন হয়েছে। আর নটরাজ শেখর শ্যামসুন্দর নটবর শেখর শ্যামসুন্দরের বেণুধ্বনি শ্রবণ করে নটরাজ শ্রী শিব কৈলাস গগনে কৈলাসের শিখরের উপর নৃত্য করতে শুরু করে দিয়েছে। আর সেই নৃত্য দর্শন করে সেই ষড়ানন যে গণপতি কে বলছেন গজানন গণপতি ডম্বুর বাজাতে শুরু করে দিয়েছেন। মহাদেবের যে ডমরু সেটা নিয়ে গণেশ বাজাচ্ছে। গগন মার্গে দেবতাগণ যত ছিল তারা নিজ নিজ পত্নীগণকে বনিতাগণকে নিয়ে এসে ব্রহ্মজান বনিতা সহ সিদ্ধই যত সিদ্ধগণ গন্ধর্বগণ সিদ্ধলোক থেকে গন্ধর্বলোক থেকে তারা এসেছেন। এসে শ্রী শ্যামসুন্দরের বেণুনাদ শ্রবণ করছেন। ইন্দ্রবাদীন মৃদঙ্গ, ইন্দ্র সেই বেণুর তালে তালে মৃদঙ্গ বাজাতে শুরু করেছে। আর সনত কুমারগণ জয় জয় করতে শুরু করেছেন। ব্রহ্মা বিচার করছেন, কোন রাগ আলাপন করছেন। সরস্বতী বীণার তান দিয়ে শ্যামসুন্দরের বেণুর সঙ্গে সঙ্গত করবার চেষ্টা করছেন, কিন্তু সরস্বতী পর্যন্ত অনুসন্ধান করতে পারছেন না যে শ্যামসুন্দর কী প্রকার রাগের আলাপন করছেন। দেববনিতাগণ যারা এসেছেন তাদের কোটি বসন স্খলিত হয়ে যাচ্ছে তাদের প্রতি আগে। ভ্রষ্টৌচ পীত বসনম ব্রজরাজ শুনম। ব্রজবনিতাগণের দেববনিতাগণের সব অঙ্গের বসন স্খলিত হয়ে যাচ্ছে অনুরাগের দ্বারা। এই প্রকার অনুরাগ প্রাপ্ত হয়েছেন দেবতাগণ গন্ধর্বগণ কিন্নরগণ সকলেই গগন মার্গেতে উপস্থিত হয়ে শ্রীকৃষ্ণের উপর পুষ্প বর্ষণ করতে শুরু করেছে। মধুমঙ্গল বলছে, দেখলে আমাদের কৃষ্ণের বেণুধ্বনি একেবারে চন্দ্র সূর্য সব এক জায়গায় এসে উপনীত হয়ে গিয়েছে। দেবতাগণ গন্ধর্বগণ মহাদেব নৃত্য করতে শুরু করে দিয়েছে। ব্রহ্মলোকে ব্রহ্মার ধ্যান ভেঙে গিয়েছে। জয়তি মুরদ্দিশি শ্রীকৃষ্ণের বেণুধ্বনির এই প্রকার ব্রহ্মাণ্ড কটাহ ভেদ করে ব্রহ্মলোক পর্যন্ত চলে গিয়েছে শ্রীকৃষ্ণের বেণুধ্বনি। আর ব্রহ্মলোক থেকে আবার বৈকুণ্ঠের যত লক্ষ্মী রয়েছে, যারা অবিচলা লক্ষ্মী যে শ্রী নারায়ণের পদকমলে সেবন করেছিলেন, সেই লক্ষ্মীর মধ্যে চঞ্চলতার সঞ্চার হয়েছে। এই প্রকার রাগ আলাপন করছেন কৃষ্ণ। এখন মধুমঙ্গল বলছেন, দেখো এর পরে কি তোমাদের রাধারানী আর বীণা বাদন করবে? আরে এই তো প্রতিযোগিতা আমরা জিতে গিয়েছি, দেবতাগণ সব পুষ্প বর্ষণ করছে, এরপরে আর কি হতে পারে? মধুমঙ্গল বলছে, তোমাদের গয়নাগুলো দিবে তো দাও, সব নিজের হাতে খুলে দাও, না হলে কিন্তু আমরা গিয়ে খুলে নেব। এরপরে কি আর কেউ প্রতিযোগিতা চলে? আর কি দেখাবে নতুন কিছু? সব তো দেখিয়ে দিয়েছে কৃষ্ণ, যত প্রকার কোয়ালিটি, যত কেরামতি। ললিতা ঠাকুরানী বলছেন যে না, প্রতিযোগিতা যতক্ষণ প্রতিদ্বন্দ্বী না থাকে ততক্ষণ প্রতিযোগিতা কিসের? হতে পারে তোমাদের কৃষ্ণ জিতেছে, আগে তো আমাদের বাজাতে দাও। তো বললেন এরপরেও রাধারানী বাজাবেন? রাধারানী ললিতা দেবী বললেন, শ্রী রাধে তুমিও বীণা বাদন করো। আর রাধারানী কি করছেন, ওই একটা তান তো ধরে রেখেছিলেন। যখন দ্বিতীয় তারে যখন বেণু বাদন করতে শুরু করেছেন, শ্রীকৃষ্ণের বেণুনাদ শেষ হয়ে গিয়েছে, দেবতাগণ নিজ নিজ গন্তব্যতে পৌঁছে গিয়েছেন। এরপর রাধারানী যখন দ্বিতীয় তার দিয়ে বীণা বাদন করছেন, তখন ওই পূর্ববৎ সমস্ত ঘটনা ঘটতে শুরু করেছে। রাধারানীর বীণার যে স্নিগ্ধতা, সেই স্নিগ্ধতা, বীণার যে মাধুর্য, সেই মাধুর্যতে বিবশ হয়ে মহাদেব সমাধিভগ্ন হয়ে উঠে পড়েছে। তিনি নটরাজ আজ শ্রীকৃষ্ণের বেণুতে তবু ছন্দময় নৃত্য করেছিলেন, কিন্তু রাধারানীর বীণার তানেতে মহাদেব ছন্দ বিভ্রম হয়ে গিয়েছে, আর ছন্দে নৃত্য করতে পারছেন না, কেবল ঘূর্ণিত হচ্ছেন। আর ব্রহ্মলোকের থেকে ব্রহ্মা অবতরণ করেছেন, পদ্মজনী ব্রহ্মা, তিনি শ্রী রাধার বীণার তান শ্রবণ করে ব্রহ্মার মোহন হয়ে গিয়েছে, ব্রহ্মা স্তম্ভিত হয়ে গিয়েছে। যে ব্রহ্মা চরাচরকে সৃষ্টি করেন, সেই ব্রহ্মা প্রস্তরের মতো স্তম্ভিত হয়ে গিয়েছে।
দেবতাদের যে সমস্ত দেববনিতাগণ ছিল, দেবতাগণ গন্ধর্বগণ, তারাও গগন মার্গে এসে শ্রী রাধার বেণুধ্বনি শ্রবণ বীণাধ্বনি শ্রবণ করে তারা কেউ কেউ কোন দেবতা মূর্ছা প্রাপ্ত হয়ে গিয়েছেন। আর বলছেন শ্রী রাধার বীণা যখন রাধারানী তৃতীয় তারেতে হাত দিলেন, তৃতীয় তার যখন বীণাতে যোজনা করলেন, তখন তৃতীয় তার দ্বিতীয় তার কি করেছে বলে ব্রহ্মাণ্ড কটাও ভেদ করে ব্রহ্মলোক পর্যন্ত গিয়ে ব্রহ্মাকে পর্যন্ত স্তম্ভিত করে দিয়েছে। আর তৃতীয় তারেতে কি করেছে, অতল বিতল সুতল তলাতল পাতাল রসাতল, সেই পাতালে গিয়ে রসাতলে গিয়ে কি করেছে বলে অনন্ত দেব যে অনন্ত ফণার উপরে অনন্ত ব্রহ্মাণ্ডকে ধারণ করে রেখেছিল, সেই অনন্ত দেবের বলিরাজের সুতল্যকে বলিরাজ যিনি অবিচল রাজত্ব করেছিলেন, সেই বলিরাজের সিংহাসন টলে গিয়েছে। আর কি বলে যে সমস্ত শুষ্কমপ্য কিশলতাম, শুষ্ক কাষ্ঠগুলোর মধ্যে নব নব পল্লবের সূচনা হয়েছে, যেগুলো শুকনো কাঠ সেখান থেকে পাতা বেরিয়েছে। জরাজীর্ণ দেহ মাঝে নবরসে প্রাণ সাজে, বার্ধক্য বুড়ো লোকগুলো সব যৌবন হয়ে গিয়েছে। আপনি তখন ছিলেন না বলে হয়নি তো। জরাজীর্ণ দেহ মাঝে নবরসে প্রাণ সাজে। আর কি বলে গাভীগণ তাদের স্তনধারা নির্ঝরিত হতে শুরু করেছে। গোবৎসগণ গাভীগণের স্তন থেকে স্তনধারা নিঃসৃত হচ্ছে, গোবৎসগণের নয়ন থেকে অশ্রুধারা নিঃসৃত হচ্ছে। সুতল্যকে বলি মহারাজের সিংহাসন টলায়মান হয়েছে, বলি মহারাজ চঞ্চল হয়ে উঠেছেন। আর অনন্তদেবের সেই মাধুর্য এই প্রকার, অনন্তদেব তো সঙ্গীত রসভিজ্ঞ, তাই অনন্তদেব কি করেন, অনন্তমুখী শ্রীকৃষ্ণের গুণগাথা গান করছিলেন। সে অনন্তদেব কি করছেন, এই প্রকার মাধুর্য আস্বাদন করে অনন্তদেবের বিবশতা হয়ে গিয়েছে। অনন্তদেবের মস্তক বিঘূর্ণিত হতে শুরু করেছে। আর অনন্তদেবের মস্তক যখন বিঘূর্ণিত হচ্ছে, তখন অনন্তদেবের মস্তকের উপরে অনন্ত ব্রহ্মাণ্ড ধারণ করা রয়েছে। আর অনন্তদেব যদি মাথা নাড়ে তাহলে কি হবে, যে অনন্ত ব্রহ্মাণ্ড সমূহ টলায়মান হয়েছে। ব্রহ্মাণ্ড যখন টলায়মান হয়েছে, তখন ব্রহ্মাণ্ডের অন্তর্বর্তী যে সমস্ত দেবতা গন্ধর্বগণ ছিল, দেবতাগণ কি করছেন, যে গগনমার্গে অতক্ষণ পর্যন্ত শ্রীকৃষ্ণের বেণুধ্বনি শ্রবণ করে তাদের বসনস্খলিত হয়েছিল মাত্র। এখন কি করছে, এক একজন দেবতা তারা ওই শ্রীকৃষ্ণের বেণুনাদ রাধারানীর বীণার তান শ্রবণ করে দেবতাগণ মূর্ছিত হয়ে আকাশমার্গ থেকে সব ভূতলে পতিত হয়ে যাচ্ছে। আর পৃথিবী এই প্রকার টলায়মান হয়েছে, অনন্তদেব এই প্রকার মদমত্ত হয়ে গিয়েছেন সেই বীণার মাধুর্যে, যে পৃথিবী টলায়মান হয়েছে। পৃথিবীর যে সমস্ত জীবগণ তারা নিজ নিজ স্থান থেকে চ্যুত হয়ে যাচ্ছেন। শ্রীকৃষ্ণের সখা যারা ছিল, যখন পৃথিবী টলায়মান হবে তখন কি হবে, কেউ গিয়ে গোবর্ধনের শিখরের উপরে পড়েছে, কেউ যমুনার প্রবাহে প্রবাহিত হয়ে যাচ্ছে, আবার কেউ যমুনার অপর পারে চলে গিয়েছে সখাগণ। আর শ্রীকৃষ্ণ যখন দেখছেন যে শ্রী রাধা এই প্রকার মাধুর্য শ্রাবী বীণার বাদন করছেন, যে এই মাধুর্য আর ধারণ করতে পারছেন না ব্রহ্মাণ্ড, তখন কি করছেন, যে ব্রহ্মা স্তুতি করছেন। ব্রহ্মা স্তুতি করে বলছেন, হে ভানুকুমারীকে, তুমি এর থেকে আর উৎকৃষ্ট বীণা বাদন করিও না। এর থেকে যদি অধিক বাদন করো তাহলে এই মাধুর্যে সমগ্র ব্রহ্মাণ্ড বিগলিত হয়ে যাবে, এই মাধুর্যকে আর ধারণ করতে পারবে না। তো শ্রীকৃষ্ণ কি করছেন বলে, যখন এই প্রকার অনন্তদেবের মস্তক ঘূর্ণিত হচ্ছে, সকলে স্থানচ্যুত হয়ে যাচ্ছে, তখন অচ্যুত কি করেছেন, সঙ্গে সঙ্গে শ্রী বৃষভানন্দনে শ্রীমতী রাধারানী যেখানে বসে বীণা বাদন করছিলেন, শ্রী রাধার পদকমলকে আশ্রয় করে রাধারানীর পদকমলে শ্রীকৃষ্ণ নিপতিত হয়ে গিয়েছেন। রাধারানী ব্রহ্মার প্রার্থনায় রাধারানী বীণা বাদন বন্ধ করলেন। যখন বীণা বাদন বন্ধ করেছে, তখন সখাগণ কেউ তো গোবর্ধনের উপরে, কেউ তো যমুনার ওপারে, কেউ স্রোতে ভেসে গিয়ে তারা সব চোখ খুলে চেয়ে দেখছে যে কে কোথায় রয়েছে। সকলে এদিক ওদিক থেকে খুঁজে যখন যমুনার পাড়ে আসলেন, এসে শ্রীকৃষ্ণকে খোঁজাখুঁজি করছেন, যে এখন তো আমরা জিতবো বলেছিলাম, আমরা তো এখন পালাতে হবে, নাহলে কিন্তু আমাদের লিডারকে নিয়ে যাবো কেমন করে। তো কৃষ্ণকে খুঁজছেন। আর কৃষ্ণ কি খুঁজতে খুঁজতে এসে দেখছেন যে শ্রী রাধার পদনখর দুটিতে নিরাজিত হয়ে শ্রীকৃষ্ণ নিজে শিখিপুচ্ছ মৌলি দ্বারা শ্রীকৃষ্ণ কি করছেন, শ্রী রাধার পদনখের নিরাজন করছেন। আসুন এই পত্রের মাধ্যমে আমরা আজকের বাণীকে বিরাম দান করি। কিভাবে শ্রীকৃষ্ণ রাধারানীর পদকমল বন্দনা করছে। শ্রী রাধারানীর পদকমলকে হৃদয়ে ধারণ করে শ্যামসুন্দর বলছেন, শ্রী রাধা পদ
দয়ম হরি ধরে কর কমলে। শ্রী রাধা পদ দয়ম হরি ধরি কর কমলে। শ্রী রাধা দয়ম হরি ধরে কর কমলে। শ্রী রাধা পদ দয়ম হরি ধরি কর কমলে। সে প্রেম ভরে চন্দ্রমুখী ছয়না ছয়না বলে। সে প্রেম ভরে চন্দ্রমুখী ছয়না ছয়না বলে। শ্রী রাধা পদ দয়ম হরি হরি কর কমলে। রাধা পদ দয়ম হরি ধরি কর কমলে। রাধারানীর পদকমল ধারণ করে শ্রীকৃষ্ণ রাধার পদকমলের অভিবন্দন করছেন। আর কি হচ্ছে শ্রীকৃষ্ণের? যখন রাধারানীর পদকমলের বন্দনা করছেন তখন নেত্র হইতে অশ্রু প্রবাহিত হচ্ছে। অশ্রু জলে বুক বেসে যায় ধুলায় ধূসর তনু। কি প্রকার অবস্থা হয়েছে তার? চারু চূড়া গুঞ্জা বেড়া মাথায় কেশার বেনু। চারু ছোড়া গুঞ্জা বেড়া মাথায় কেশর বেনু। আরে অশ্রু জলে বুকে ভেসে যায় জলে বুক ভেসে যায় ধুলায় ধূসর তনু। রাধা পদ দয়ম হরি ধরি কর কমলে। শ্রী রাধা পদ দয়ম হরি ধরি কর কমলে। অশ্রু জলে বুক ভেসে যায় ধুলায় ধূসর তনু। শ্যামসুন্দর অশ্রু জলে প্লাবিত হয়ে যাচ্ছে। আর রাধা পদ কমলের প্রেমমণ্ডিত ধুলিকণায় বিলুণ্ঠিত হয়ে শ্যামসুন্দর বলছেন, রক্ষ মাম বলি রক্ষ মাম কিশোরী। রক্ষ মাম বলি রক্ষ মাম কিশোরী। আরে তোমার বিনা আরে আমি তো তোমার বিনা আমি তো প্রাণে ধরিতে নারী। রাধা পদ দয়ম হরি ধরি কর কমলে। শ্রী রাধা পদ দয়ম হরি ধরি কর কমলে। শ্রীকৃষ্ণ কি বলছেন? বলছেন, হে রাধে, এই যে বৃন্দাবন, এই বৃন্দাবন ধাম কেন হয়েছে জানো? কেন করেছি জানো? বললেন, দেখো এই তোমার প্রেমের মহিমা, এই বৃন্দাবন তোমার মহিমা ঘোষণা করে। আর তোমার প্রেমের মহিমা গান করবার জন্যই আমি বেনু শিখেছি, বাঁশুরি শিখেছি। তাই শ্রীকৃষ্ণ বলছেন, পদকর্তা চণ্ডীদাস ঠাকুরের পদ, চণ্ডীদাস ঠাকুর আস্বাদন করছেন। শ্রী শ্যামসুন্দর বলছেন, তোমার লাগিয়া বৃন্দাবন কইনু। আমি তোমার লাগিয়া বৃন্দাবন কইনু। আরে তোমার নাম কহিতে রাধে, সে তোমার নাম গাহিতে রাধে। মোরালি শিখেনো সাধা হরি হরি কর কমলে। শ্রী রাধা পদ দয়ম হরি হরি কর
কমলে এই 84 ক্রোশ বৃন্দাবন সীমা যে 84 ক্রোশ বৃন্দাবন সীমা সেথায় যত কিছু লীলা খেলারা যত কিছু লীলা খেলারাই তোমার মহিমা রাধা পদ ধরি কর কমলে শ্রী রাধা ধরি কর কমলে ও মা দয়া লীলা কেবা নাহি জানে রাধে তোমার আমার লীলা কেবা নাহি জানে অষ্টতন্ত্র রাধা মন্ত্র রাধা মন্ত্র রাধা মন্ত্র রাধা মন্ত্র রাধা চণ্ডী দাস ঘনে রাধা পদ দয়াল হরি ধরি কর কমলে শ্রী রাধা পদ দয়াল হরি ধরি কর কমলে সাধারণের আরেকটি গুণ, চতুর্থ গুণ হচ্ছে মধুরা, মাধুর্য। মাধুর্য ধৈর্য নিকেতন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের মাধুর্য সমগ্র বৃন্দাবনের স্থাবর জঙ্গমকে পর্যন্ত আকর্ষণ করে। অন্যের কি কথা, শ্রীকৃষ্ণের মাধুর্য বৈকুণ্ঠের লক্ষ্মী দেবী পর্যন্ত আজও বেলবনে তপস্যা করছে মাধুর্য ধৈর্য নিকেতন শ্রীকৃষ্ণের মাধুর্য সিন্ধুতে অবগাহন করবার জন্যে। পতিব্রতা শিরোমণি যারে কহে বেদবাণী, সেই পতিব্রতা শিরোমণি লক্ষ্মী নারায়ণের পদকমলের সেবা ছেড়ে দিয়ে শ্রীকৃষ্ণ সঙ্গ লাভের জন্য বৃন্দাবনে তপস্যা করছেন বেলবনে। কিসের জন্য? শ্রীকৃষ্ণ মাধুর্যের জন্য। শ্রীকৃষ্ণের মাধুর্য কি প্রকার বলে, একদিন দ্বারকার ফটিক স্তম্ভেতে শ্রীকৃষ্ণ নিজ মাধুর্য দর্শন করে এই প্রকার বিস্মৃত হয়ে গেলেন, কাময়ে রাধিকেব। নিজের প্রতিবিম্বটা দ্বারকার স্ফটিক স্তম্ভেতে নিজের প্রতিবিম্ব দর্শন করে শ্রীকৃষ্ণের মনে আস্বাদিতে মনে ওঠে কাম। সসৌভাগ্যর যার নাম সৌন্দর্যাদি গুণগ্রাম। শ্যামসুন্দর নিজের প্রতিমূর্তি দর্শন করে নিজের ইচ্ছা হয়েছে আমি আস্বাদন করব আমার মাধুর্য। আর সেই আস্বাদন লোক পূরণ করবার জন্য শ্রী কামেব রাধিকেব, রাধিকার ভাব কামনা করলেন। শ্রীরাধার ভাব কান্তি নিয়ে গৌর রূপ ধারণ করে তিনি কৃষ্ণ মাধুর্য আস্বাদন করলেন। নিজের মাধুর্য নিজেকে সসৌভাগ্য গুণগ্রাম নিজেকে পর্যন্ত বিস্মৃত করে। ভূষণের ভূষণাঙ্গ তাহে ললিত ত্রিভঙ্গ, ভূষণের ভূষণাঙ্গ তার অঙ্গেতে আভূষণ এসে অলঙ্কৃত হয়ে যায়, অলঙ্কার তার অঙ্গেতে এসে অলঙ্কৃত হয়ে যায়। অলঙ্কার কৃষ্ণের শোভা বাড়ায় না, অলঙ্কার কৃষ্ণের অঙ্গে এসে অলঙ্কৃত হয়ে যায়। তো এই প্রকার যে কৃষ্ণ পরব্রহ্ম নারায়ণ, যে কৃষ্ণের অংশ, সে নারায়ণ পর্যন্ত কৃষ্ণের মাধুর্যে আকৃষ্ট হয়ে দ্বারকার এক ব্রাহ্মণের পুত্রগণকে হরণ করে নিয়ে গিয়েছিলেন ভূমা পুরুষ নারায়ণ। যখন শ্রীকৃষ্ণ সেখানে পৌঁছালেন, বললেন তোমাকে দর্শন করবার জন্য তুমি তো দ্বারকার অধীশ্বর, আর তুমি ব্রাহ্মণ্য দেব, তোমার দ্বারকার ব্রাহ্মণের পুত্রগণকে আমি হরণ করে নিয়ে এসেছি যাতে তোমার রাজ্যে তুমি ব্রাহ্মণ্য দেব, আর তুমি নিশ্চয়ই ব্রাহ্মণের দুঃখ বিমোচন করবার জন্য তার পুত্রগণকে অনুসন্ধান করবার জন্য আমার কাছে আসবে, সেই জন্য আমি এদের পুত্রগণকে হরণ করে নিয়ে এসেছি। তার আত্ম পর্যন্ত চিত্তহর, নিজের অংশ নিজের স্বরূপকে পর্যন্ত আকর্ষণ করে। স্থাবর জঙ্গম দেবতা গন্ধর্ব এদের আকর্ষণ করা তো পরের কথা, নিজের মাধুর্য নিজেকে আকর্ষণ করে, নিজের অংশকে নিজের অবতারকে পর্যন্ত আকর্ষণ করে। এই প্রকার মাধুর্য ধৈর্য নিকেতন শ্রীকৃষ্ণ। কিন্তু সেই শ্রীকৃষ্ণ যখন শ্রী রাধার রূপ মাধুর্য দর্শন করেন, তখন শ্রীকৃষ্ণ রাধারানীর মুখকমল কি প্রকার,
শ্রী রাধার পদনখর দুটির বর্ণনা করতে গিয়ে বলছেন যে শ্রী রাধারানীর পদনখর দ্যুতি ব্রহ্মজ্যোতি, যে ব্রহ্মজ্যোতিকে যোগীগণ তপস্বীগণ ব্রহ্মজ্যোতিতে বিলয় হওয়ার জন্য কল্পকল্পান্তর তপস্যা করে, সে ব্রহ্মজ্যোতি কোথার থেকে নির্গত হয়েছে? শ্রী রাধার নখকমল হইতে। আর মুখপ্রভা পরাস্ত কোটি শারদেন্দু মণ্ডলে, মুখপ্রভা মুখমণ্ডলের যে আভা সে কি করেছে? পরাস্ত কোটি শারদেন্দু মণ্ডলে, কোটি শারদেন্দু, শারদেন্দু মানে শরৎকালীন চন্দ্রমা, সে শরৎকালীন চন্দ্রমার আভাকে পর্যন্ত লজ্জিত করেছে। এই প্রকার রাধারানীর আনন কমলের মুখকমলের দ্যুতি দর্শন করে শ্রীকৃষ্ণ বলছেন, শ্রীকৃষ্ণ একদিন মধুমঙ্গলকে বলছেন, হে মধুমঙ্গল শোনো, আমার চিত্তেন্দ্রিয় প্রাণকে হরণ করে শ্রী রাধার মুখকমলের মাধুরিমা। সেই মাধুরিমার কোনো উপমা নেই জগতে, জগতে তার কোনো উপমা নাই। শ্রীকৃষ্ণ নিজ মুখে মধুমঙ্গলকে বলছেন, বিধুরেপি দিবা বিরূপতাম শতপত্রম বত সর্বরি মুখে ইতিকেন সদা শ্রিয়োজ্জ্বলম তুলনামর্হতি মৎপ্রিয়াননম। মৎপ্রিয়াননম তুলনামর্হতি, আমার প্রিয়ার আনন কমলের দ্যুতির কোনো তুলনা হয় না জগতে। কেন বলে, কার সঙ্গে তুলনা দেবো? জগতের সব থেকে উত্তম দুটি বস্তু, চন্দ্রমা, বিধুর দিবা বিরূপতাম। বিধু যে চন্দ্রমা, চন্দ্রমার সঙ্গে তুলনা দেব তো মুখের, জগতে লোকে বলে না চন্দ্রমুখী, তো চন্দ্রৈব মুখ যশা চন্দ্রমুখী, চন্দ্রের সঙ্গে উপমা চলে না রাধারানীর মুখের। কেন? ওই যে মুখপ্রভা পরাস্ত কোটি শারদেন্দু মণ্ডলে, শ্রীকৃষ্ণ বলছেন চন্দ্রমা নিশাভাগে প্রদীপ্ত শিলা হলেও দিবাভাগে মুহ্যমান হয়ে পড়ে। চন্দ্রমা তো দিনের বেলা তার প্রভাব থাকে না। আর বললেন শতপত্রম বত সর্বরি মুখে, যদি পদ্মিনীর সঙ্গে তুলনা দেই, মানে পদ্মমুখী বলে না, পদ্মের সঙ্গে তুলনা দিতে যাব তো পদ্মিনী দিনের বেলা বিকশিত হলেও রাত্রিবেলা সংকুচিতা হয়ে যায়। তাহলে পদ্মিনীর সঙ্গে যে তুলনা দেব, পদ্মিনী দিনের বেলা বিকশিত হলেও রাত্রে সংকুচিত হয়ে যায়। আর চন্দ্রমার সঙ্গে যে তুলনা দেব, সে চন্দ্রমা রাত্রে নিশাভাগে সমুজ্জ্বল স্বরূপ ধারণ করলেও দিবাভাগে মুহ্যমান হয়ে পড়ে, নিষ্প্রভ হয়ে যায়। তাই কৃষ্ণ বললেন, ইতি কেন সদা শ্রীজ্জ্বলম তুলনামহতি মৎপ্রিয়াননম, আমার প্রিয়ার কোনো তুলনা হয় না। রাধারানী কি প্রকার চন্দ্রমা? রাধারানীকেও চন্দ্রমার সঙ্গে তুলনা করা হয়েছে। কি প্রকার চন্দ্রমা? বলে বৃষভানু দধি, বৃষভানু দধি নবশশী লেখি। বৃষভানু রাজার বাৎসল্য দধিতে, বাৎসল্য মহোদধিতে শ্রী রাধা, বাৎসল্য সিন্ধুতে উদীয়মান নবচন্দ্রমা হচ্ছে শ্রী রাধা। শ্রীরূপ গোস্বামীপাদ বর্ণন করছেন। আমরা শ্রীরূপের কথা দিয়েই আজকের সত্রকে বিরাম করি। রাধারানী কি প্রকার? রূপ গোস্বামীপাদের ভাষায়, শ্রীরাধে জয় জয় মাধব দইতে, রাধে জয় জয় মাধব দ্বৈতে, জয় জয় মাধব দইতে, রাধে জয় জয় মাধব দ্বৈতে, গোকুল মন্ডল মোহিতে, গোকুল তারণী মণ্ডল মোহিতে, গোকুল মন্ডল মোহিতে, গোকুল তারণী মণ্ডল মোহিতে, রাধে জয় জয় মাধব দ্বৈতে, রাধে জয় জয় মাধব দ্বৈতে, রাম
বারে ধান বেশে হরিণ সে বারে ধান বেশে হরিণ সে